সাউন্ড তোমাদের কাছে ক্লিয়ার আছে কিনা একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করো ফটাফট। ততক্ষণে আমি মেসেজ করে দিই একবার। একবার জাস্ট সাউন্ড চেক করে নাও ফটাফট। দেবজিৎ খান, ওকে ওকে ওকে, আমি ওয়েট করছি 2 মিনিটের জন্য। সবাই জয়েন করে যাও, যেহেতু এখনই ম্যাথামেটিক্সের ক্লাস হলো। আশা করি কি 2-3 মিনিট তোমাদেরকে সেট আপ হতে লাগবে, বাট তাড়াতাড়ি সবাই চলে এসো। আর দেবজিৎ একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কি সাউন্ড পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে কিনা। ফারুক মালিতিয়া, ওকে 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 ওকে, সবাই জয়েন হয়ে গেছো। ক্লাসকে স্টার্ট করা যাক। একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কি সাউন্ড পারফেক্টলি ভাবে শুনতে পাচ্ছ কিনা। তোমরা রেডি আছো? একদম পারফেক্টলি ভাবে রেডি আছো? ওকে, সো চলো আগে আমরা কোশ্চেন ডিসকাস করব। কার উপরে? আমরা এই কোশ্চেনগুলোকে লাস্টের দিকে ডিসকাস করব, বাট ওর আগে আমরা যে পুলিশের জাজমেন্টাল কোশ্চেনস গুলো হয়, যেগুলো তোমাদের পেপারে পড়ে ডাইরেক্টলি ভাবে, সেই কোশ্চেনগুলোকে আমরা ডিসকাস করে চলবো। অ্যান্ড কিরকম ভাবে আমরা কোশ্চেনটাকে কোন ফরম্যাটে লিখবো, এটা আজকের ক্লাসে আমরা জানবো। তো লাস্ট পর্যন্ত থেকো প্লিজ। ভুবন বায়ন পাচ্ছি, তোমাদের আই হোপ কি অনেক রাগ আছে আমার উপরে, বাট তোমরাও জানো ভালোভাবে কি আমিও মানুষ, তোমরাও মানুষ। তো নিশ্চিতভাবে সব জিনিসটাকে আগের দিকে নিয়ে চলতে হবে আমাদেরকেও অ্যান্ড তোমাদেরকেও, অ্যান্ড বেস্ট ওয়েতে নিয়ে চলতে হবে। এই কোশ্চেনগুলোকে আমি কিছু সময়ের জন্য স্কিপ করছি, আমরা পুলিশের জাজমেন্টাল কোশ্চেনের দিকে আসছি। ইয়োর কোশ্চেন স্টার্টস ফ্রম দিস। এই কোশ্চেনটা তোমাদের পেপারে পড়েছে, এরকম টাইপের কোশ্চেন তোমাদের পেপারে পড়েছে, তোমরাও দেখেছো। কি हुआ? ঠিক, কোশ্চেন কি বলছে এখানে? ইউ আর অন ফুট পেট্রোল ইন দ্য বিজি শপিং কমপ্লেক্স অ্যান্ড আর কল্ড টু আ ডিস্টারবেন্স ইন দি ফার্মাসি। সাপোজ ধরে নাও, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওয়েল এনাফ। আমি প্রত্যেকটা তোমাদের যে জায়গাগুলো আছে ওই জায়গাতে দাঁড়ানোর আমি পুরো চেষ্টা করছি। আমার কাছে রিজনিং এর পুরো কন্টেন্ট চলে এসেছে, যেগুলো তোমাদের পেপারে পড়ে ডাইরেক্টলি ভাবে। আমি পুরো জিনিসগুলো তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারবো। এবার দেখো, একটা জিনিস সবসময় মনে রাখো কি শের শিকার করার আগে নিজের পাকে নিচের পিছনের দিকে নিয়ে যায়। এটা তো প্রত্যেকজনই ভালোভাবে জানো। শের বা বাঘ শিকার করার আগে নিজের পাকে পিছনের দিকে নিয়ে যায়, যাতে খুব বেশিভাবে হিট করতে পারে। ওরকম ভাবেও যখন তীর ধনুষ আমরা চালাই, তো তীর ধনুষটাকে পিছনের দিকে একবার টানা হয়। পিছনে যাওয়া মানে এটা নয় কি ছেড়ে দেওয়া, পিছনে যাওয়া মানে ওটা আরো ফোর্স দিয়ে আগের দিকে বেরোনো। এটা নিজের দিমাগে খুলে রাখবে। আমি প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করে যাচ্ছি কি বেস্ট অফ বেস্ট জিনিস দেওয়ার। বা কন্টেন্ট যদি আমি রেডি না করতে পারি, তাহলে নিশ্চিতভাবে আমি করাবো কি করে? কোশ্চেনটা তো এটা। ওকে, প্রথম কোশ্চেন বলছে ইউ আর অন আ ফুড পেট্রোল ইন আ বিজি শপিং কমপ্লেক্স অ্যান্ড আর কল্ড টু এ ডিস্টারবেন্স ইন দ্য ফার্মাসি। তুমি কি করবে? সিচুয়েশন ধরে নাও, এখানে তুমি একটা শপিং কমপ্লেক্সের ভিতরে আছো, তুমি পুলিশম্যান হতে পারো, সেটা এখানে ওয়েল নোন ডিফাইন করেও দিয়েছে পরে। তুমি একজন পুলিশম্যান, তুমি নিজের পুলিশ কর্মীর সাথে, একটা উমেন পুলিশ কর্মীর সাথে শপিং কমপ্লেক্সে গেছো, ওখানে পেট্রোল ডিউটি দিচ্ছ সাধারণ ভাষা, বা ঘুরতে গেছো, যা ইচ্ছা করো না কেন। অ্যাজ ইউ অ্যারাইভড অ্যাট দি ফ্রন্ট ডোর অফ দি ফার্মাসি, এ ম্যান রাশ আউট অফ দি ডোর অ্যান্ড ক্র্যাশড ইনটু ইউর পার্টনার। এই কোশ্চেনটা যেটা এসআই এর পেপারে দিয়েছিল, এই কোশ্চেনটা কমপ্লিট ছিল না, এটা মাঝখানে ছেড়ে দিয়েছিল, কমপ্লিট ছিল না কোশ্চেনটা। কমপ্লিট করে দিচ্ছি আমি। আউট দি ডোর অ্যান্ড ক্র্যাশ ইনটু ইউর পার্টনার, এ ফেলো পুলিশ ওম্যান নকিং ইউর পার্টনার টু দি ফ্লোর। মানে কি হলো কি, যখন চোরটা ছুটতে গেল, বাইরের দিকে বেরোতে গেল, তখন ধাক্কা দিয়ে ফেলে দিল কাকে? পুলিশ ওম্যানকে। অ্যান্ড এখানে কি হয়েছে? তাকে ছুরিও লেগেছে। তো এর মানে সে উইপেন নিয়ে ঘুরছিল, উইপেন নিয়ে যাচ্ছিল। এবার কোশ্চেন বলছে দ্য ম্যান দেন কন্টিনিউজ রানিং অ্যাওয়ে পাস্ট আদার প্যাট্রন থ্রু দি মল। বাকি যারা আছে তাদেরকে ভেদ করে সে ব্যক্তিটি পালাচ্ছে। এবার কোশ্চেন কি, এখানে তোমাদের কাছে অপশন আছে।
কল অ্যান অ্যাম্বুলেন্স অ্যান্ড ইমিডিয়েট পারসিউ দি ম্যান। প্রথম জিনিসটা, একটা জিনিস নিজের দিমাগে হচ্ছে খেয়াল করে রাখবে কি তুমি পুলিশম্যান, তোমার ডিউটিস কি, ফার্স্ট ডিউটি কি, ফার্স্ট প্রায়োরিটি আমি আগের দিনের ক্লাসেই বলেছিলাম কি মানুষকে বাঁচানো, মানুষকে বাঁচানো। যদি কোথাও ক্রাইম হচ্ছে ওর মাঝখানে ইন্টারাপ্ট করা, বাট ওটা ইন্টারাপ্ট করার আগে তোমার যে সুপিরিয়র আছে বা তোমার সাথে যে কনস্টেবল আছে তাকে অন্তত ইনফর্ম করা কি প্লিজ ব্যাকআপ নিয়ে আসো। কেন কিনা গড নোজ ওই সিচুয়েশনে যা ইচ্ছা হতে পারে। তো তোমার কাজ হচ্ছে ওর মাঝখানে ইন্টারভেনশন করা, আর তোমার যে তোমার সাথে যারা কনস্টেবল থাকবে তাদেরকে ইনফর্ম করে দেওয়া কি না তুমি হচ্ছে সুপারভাইজারকে। তুমি যদি না বলতে পারো তুমি সবসময় হিরো হবে এর কোনো মানে নেই, তুমি সবসময় হিরো হবে এর কোনো মানে নেই। ভাবার আমি প্রত্যেকটা জিনিস ভালোভাবে বোঝাবো আজকে। তুমি সবসময় হিরো হবে এর কোনো মানে নেই। তুমি তোমার যে কনস্টেবল তোমার সাথে যাচ্ছে, যিনি যাচ্ছেন তাকে হচ্ছে বলতে পারো কি তুমি প্লিজ সুপিরিয়রকে হচ্ছে ইনফর্ম করে দাও অ্যান্ড ব্যাকআপ টিম পাঠাতে বল। ক্লিয়ার এটা? হ্যাঁ, এবার যদি তুমি দেখো ওখানে কি ওখানে দুজনের ভিতরেই ঝড়প চলছে, তখন তুমি একা ইন্টারভেন্ট করতে পারো উইথ দি হেল্প অফ কনস্টেবলস। বাট যদি ওটা ক্রাউডের মবের ভিতরে হচ্ছে তো নিশ্চিতভাবে তোমাকে ব্যাকআপ দরকার পড়বে। এই জিনিসগুলো খেয়াল রাখবে। অবভিয়াসলি ভাবে এই পয়েন্ট অফ ভিউ থেকে হিরো তুমি, কাজও তোমাকেই করতে হবে, সব কিছু তোমাকে করতে হবে, বাট ওর সাথে সাথে ব্যাকআপও তোমাকে ডাকতে হবে। কেন কিনা হিরো এর মানে এটা নয় কি তুমি ফিল্মের হিরো হয়ে গেলে, এটা কোনো দিক থেকে সাইকোলজি বোঝায় না। আর এফেক্টিভভাবে জিনিসটাকে আগের দিকে নিয়ে চলতে হবে। ক্লিয়ার? এবার দেখো কোশ্চেন অপশন এ দিচ্ছে কল অ্যান্ড অ্যাম্বুলেন্স অ্যান্ড ইমিডিয়েট পারসিউ দি ম্যান হু স্টেবল ইয়োর পার্টনার। নেক্সট কোশ্চেন আনসার অপশন দিচ্ছে কল অ্যান অ্যাম্বুলেন্স অ্যান্ড স্টে উইথ ইয়োর পার্টনার টু প্রোভাইড ইমিডিয়েট ফার্স্ট এড, ইউজ ইয়োর ফায়ার আর্মস টু শুট দি অফেন্ডার। তুমি হচ্ছে তাকে গুলি করে মারবে। গো ইনটু দি ফার্মেসি টু ফার্দার ইনভেস্টিগেশন হোয়াট দ্য ডিস্টারবেন্স ওয়াজ অল অ্যাবাউট। এই অপশনসের ভিতরে, এই চারটে অপশনসের ভিতরে কোন অপশনটাকে তুমি কারেক্ট করা পছন্দ করবে? কোন অপশনটাকে কারেক্ট করা পছন্দ করবে একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। এর ভিতরে কোন অপশনটাকে তুমি কারেক্ট করবে, টিক করবে? অপশন এ বলছো ভুবন বায়েন, অপশন বি বলছো অপশন এ। আচ্ছা, অভিজিৎ ফারুক অপশন এ দিচ্ছ না, একদমই নয়, একদমই নয়। কেন? রিজনসগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা লিখতে পারো। দেখো সবার মাইন্ড ম্যাপিং আলাদা হয়, বাট আমি তোমাদেরকে এটা বলতে পারি কি তোমাদের উদ্দেশ্যটা কি। তুমি পুলিশম্যান, তুমি নিজেকে হিরো হিসাবে ভাবো, বাট এতটা হিরো হয়ে যাও না যেটার জন্যে তুমি হচ্ছে তোমার ওখানে সাইকোলজি পয়েন্ট অফ ভিউ থেকে তুমি ফেল হয়ে যাবে। হিরো তুমি, তোমাকেই সব কাজ করতে হবে। তো কল অ্যান অ্যাম্বুলেন্স, অবভিয়াসলি ভাবে অ্যাম্বুলেন্সকে তো ডাকবে, অ্যান্ড ইমিডিয়েট পারসিউ দি ম্যান হু স্ট্যাবল ইয়োর পার্টনার, মানে যে তোমার পার্টনারকে মেরেছে তাকেও তুমিই ধরতে যাচ্ছ। এবার ভিড় ভাড় এলাকা, এখানে তো বলেই দিয়েছে বিজি শপিং কমপ্লেক্স, সে তো মেরে চলে গেছে। এবার তোমাকে যদি কল অ্যাম্বুলেন্সকে ডাকতে হয় তাহলে নিশ্চিতভাবে কিছু না কিছু সময় তো লাগবে, কিছু তো সময় লাগবে। তো এটা তো সম্ভব নয় কি তুমি ওখানে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্সকে ফোন করলে, অ্যাম্বুলেন্সকে ডাকলে, তাহলে তোমার যে পুলিশ উম্যান ছিল তোমার সাথে, সহকর্মী ছিল, তার কি হবে? তাকে কে দেখবে? কোশ্চেন তো এটা, তাকে কে দেখবে? কেউ তো দেখার নেই। হ্যাঁ, অবভিয়াসলি ভাবে হচ্ছে ঘুরছে, বাট ওখানে স্টেবল হয়েছে। স্টেবল মানে হচ্ছে কি বোঝাচ্ছে? ছুরি মেরে দিয়েছে। তো এই কন্ডিশনে রক্তাক্ত অবস্থা, এর মানে তোমাকে কি করতে হবে? অপশন বি কারেক্ট হবে, অপশন বি কারেক্ট হবে। এর স্টেটমেন্টটা আমি পরে লেখাচ্ছি, একদম ডেসক্রাইব ভাবে লেখাচ্ছি কিরকম ভাবে আনসার দিতে হবে। কল অ্যান অ্যাম্বুলেন্স অ্যান্ড স্টে উইথ ইয়োর পার্টনার টু প্রোভাইড ইমিডিয়েট ফার্স্ট এড। প্রথমে লাইফ ফার্স্ট। এবার তুমি যদি তার পিছনে ছুটতে যাও তাহলে নিশ্চিতভাবে তুমি তো তাকে খুঁজে পেতেও পারো, ভিড়ভাড় এলাকা, তুমি তাকে খুঁজে পেতেও পারো, নাও পেতে পারো। এবার জাস্ট রিসেন্টলি গেছে, তো তুমি কি করতে পারো? অ্যাম্বুলেন্সকে ফোন করতে পারো। ওর সাথে সাথে তোমার যে সহকর্মীরা আছে, তো নিশ্চিতভাবে তুমি রেডিও, তোমার কাছে তো ওয়াকি টকি থাকবে বা ফোন থাকবে। ফোন দিয়ে তোমার যে সহপাঠীরা আছে তাদেরকে ইনফর্ম করে দিতে পারো কি জাস্ট এই রিসেন্টলি বা ট্রাফিক পুলিশকেও বলতে পারো শপিং কমপ্লেক্স যখন আছে তো নিশ্চিতভাবে ওটা মেইন রোডের উপরেই হবে। তো শপিং কমপ্লেক্স মেইন রোডের উপরে থাকবেই, এটা মাস্ট, যেখান থেকে কানেক্টিভিটি থাকবে। তো তুমি ট্রাফিক পুলিশকেও ইনফর্ম করতে পারো, যাকে হোক, বা তোমার সুপিরিয়রকে বা তোমার সহকর্মীরা যারা আছে তাদেরকে ইনফর্ম করতে পারো কি প্লিজ এই এরিয়ার ট্রাফিক কন্ট্রোলকে এটা বলে দেওয়া হোক। তারপরে তুমি হচ্ছে কি করতে পারো?
ফার্স্ট অ্যাম্বুলেন্সকে ডাকবে, স্টে উইথ ইউর পার্টনার টু প্রোভাইড ইমিডিয়েট ফার্স্ট এড দেবে। তারপরে তুমি তারপরের অপশন কি হবে, প্রায়োরিটাইজ করো, ফার্স্টে অ্যাম্বুলেন্সকে ডাকলে। তারপরে তুমি কি করবে, নিজের সহপাঠীদের বা সহকর্মীদেরকে ইনফর্ম করবে কি ট্রাফিক পুলিশ আছে এদেরকেও ইনফর্ম করতে পারো, বা ডাইরেক্টলি ভাবে, হ্যাঁ ট্রাফিক পুলিশই ইম্পর্টেন্ট হবে এখানে, ট্রাফিক পুলিশকে ইনফর্ম করে দাও কি এখনই জাস্ট রিসেন্টলি হচ্ছে একজন বাইরে বেরিয়েছে, মানে দৌড়াচ্ছে, এখানে ছোটার কথা বলছে, এখানে দেখো এ ম্যান দেন কন্টিনিউস রানিং অ্যাওয়ে, ঠিক ছুটে বেরোচ্ছে বাইরের দিকে, তো নিশ্চিতভাবে তারা তো বুঝে যাবে, তো সেটার থেকে হচ্ছে ওইটাকে নিউট্রালাইজ করা যাবে, জিনিসটাকে ধরা যাবে। এরপরে তুমি কি করবে, এরপরে তোমার পদক্ষেপটা হবে কি, একবার গিয়ে যেহেতু তুমি ওখানে গেছো, যাই হোক না কেন পেট্রোলিং করতে গেছো বা যে কারণের জন্য যাও না কেন, তুমি ওই ফার্মাসিতে গিয়ে সেইটার ব্যাপারে হচ্ছে কি করবে, ইন্টারভেনশন করবে, ইন দ্য সেন্স সেই ম্যাটারটাকে নিয়ে জানার চেষ্টা করবে কি হয়েছে। ক্লিয়ার? এবার তুমি ওই জিনিসটাকে নিজের সুপিরিয়রকে ইনফর্ম করবে কি এর পরের অ্যাকশন কি হওয়া উচিত। ঠিক, এবার তুমি ওখানে আরও ব্যাকআপ ফোর্স ডাকতেই পারো, কোনো অসুবিধা নেই। তো তারপরে ইনভেস্টিগেশন চলবে, এটাই হচ্ছে প্রসেস। ক্লিয়ার আছে এটা? এই কারণের জন্যে আমরা অপশন বি কে কারেক্ট মানবো এখানে, কল অ্যান অ্যাম্বুলেন্স অ্যান্ড স্টে উইথ ইউর পার্টনার টু প্রোভাইড ইমিডিয়েট ফার্স্ট এড। আর তোমাদেরকে এই কোশ্চেনটা এরকমভাবেও ফ্রেম আউট করেছিল কি তুমি যদি এটাকে মানো অ্যান্সার, তাহলে এগুলো কেন নয় যুক্তি সম্পর্কে আনসার দাও, মানে যুক্তি দিয়ে বোঝাও কেন নয় এগুলো। দেখো আমি অপশন সি কে নিয়ে চলছি, ইউজ ইউর ফায়ার আর্ম টু শুট দি অফেন্ডার। যদি তুমি ফায়ার আর্ম ইউজ করো তাহলে নিশ্চিতভাবে তোমাকে কি করতে হবে, সেখানে তোমাকে কৈফত দিতে হবে। যদি গুলিটা অত বিজি একটা কমপ্লেক্সের ভিতরে যদি তো আমরা ইউজ করতে পারবো না, গুলিটা যদি কোনো কাউকে লেগে যায় তখন কি সিচুয়েশন ঘটতে পারে। তো এই জায়গাগুলোকে ভেবে চিনতে চলতে হবে, কেন কিনা যদি আমি বিজি একটা শপিং কমপ্লেক্সের ভিতরে গুলি চালাই তাহলে নিশ্চিতভাবে যে কাউকে লাগতে পারে, মানে পাবলিককে লাগতে পারে, আর ওইটার ইনভেস্টিগেশন তোমার উপরেই হবে। ক্লিয়ার? আর এটা কেন করবো না আমরা, ফার্স্ট এটা কল অ্যান অ্যাম্বুলেন্স অ্যান্ড ইমিডিয়েটলি পারসিউ দি ম্যান হু স্টেবল ইউর পার্টনার। তো এটা কেন করবো না, কেন কিনা এত ভিড়ভাড় এলাকার ভিতরে হয়তোবা আমি প্রায়োরিটি সেট করব কি আমার যে সহকর্মী আছে তাকে বাঁচানোটা, আর যদি আমি তাকে ছেড়ে চলে যাই তাহলে তাকে দেখাশুনো করার বা অ্যাম্বুলেন্স যদি আসে তাহলে অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে যাওয়ার বা ফার্স্ট এড দেওয়ার কাজটা কে করবে। ক্লিয়ার? তো এই কারণের জন্য আমরা অপশন এ কে এলিমিনেট করি, অপশন বি কে হচ্ছে পুট করি। আগে তো আমরা ফার্দার ইনভেস্টিগেশনে যাব না, প্রথমে হচ্ছে আমরা কি করব, ফার্স্ট এড দেব। ক্লিয়ার আছে? অবজেক্টিভ ক্লিয়ার আছে কিনা একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করো। এই কারণের জন্য আমরা অপশন বি কে নিয়ে চলেছি। আমি এটা লিখাবো, এটাকে কীরকমভাবে লিখতে হয় আমি লিখিয়ে দেবো, এখন তো ইংলিশে লিখাবো, তারপরে হিসাব কিতাব বাংলাতে নিয়ে যাব। বোঝা গেছে সবার? একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কি ক্লিয়ার আছে কিনা। ক্লিয়ার? ওকে, দ্যাটস গুড। চলো নেক্সট সিচুয়েশন তোমাদের সামনে রাখছি আমি, দিস ওয়ান। ওকে, নেক্সট কোশ্চেন আমি লিখাচ্ছি, সবগুলো লিখাচ্ছি, কীরকম আমাদের অ্যাপ্রোচ থাকা দরকার, কেন কিনা আমি লিখেছি একটা শিটে সবগুলো বসে বসে কালকে রাত্রের থেকে। ঠিক, ইউ অ্যান্ড ইউর পার্টনার অ্যাটেন্ড এ কল টু এ রেসিডেন্সিয়াল ডুপ্লেক্স ওয়ার আওয়ার নেইবার রিপোর্ট এ স্ট্রং স্মেল অফ গ্যাস। এবার কোশ্চেন কি বলছে, তুমি এবং তোমার পার্টনারের কাছে একটা কল আসলো কি একটা রেসিডেন্সিয়াল ডুপ্লেক্স বা একটা ফ্ল্যাট থেকে, তোমার পাশেরই যে ফ্ল্যাট সেই ফ্ল্যাট থেকে স্ট্রং স্মেল অফ গ্যাস কামিং ফ্রম আন্ডার দি ফ্রন্ট ডোর অফ দি আদার ডুপ্লেক্স, মানে যে নিচে দরজার নিচের থেকে হচ্ছে গ্যাসের স্মেল আসছে। ওকে, অন অ্যারাইভেল অফ দ্য ইউনিট ইউ ক্যান স্মেল দি গ্যাস অ্যান্ড অ্যাসেস ইট ইজ কামিং ফ্রম ইনসাইড দি আদার ডুপ্লেক্স। যতক্ষণ পর্যন্ত ইউনিট আসছে তুমি দেখতে পাচ্ছ কি ওখান থেকে স্মেল আসছে। ওকে, কামিং ফ্রম ইনসাইড দ্য আদার ডুপ্লেক্স। ইয়োর হেডকোয়ার্টার্স হ্যাভ অলরেডি কল্ড দি ফায়ার ডিপার্টমেন্ট। তোমার হেডকোয়ার্টার ফায়ার ডিপার্টমেন্টের জন্য হচ্ছে বলে দিয়েছে টু অ্যাটেন্ড অ্যান্ড দে আর অ্যাবাউট 20 মিনিটস অ্যাওয়ে। অ্যাটেন্ড করতে মানে ওই জায়গাতে যেতে যেখানে এই ঘটনাটা ঘটেছে, মানে যেখান থেকে স্মেল আসছে। ফায়ার ডিপার্টমেন্ট 20 মিনিট দূরে আছে। নো ওয়ান ইজ আনসারিং দি ডোর। তুমি যখন দরজা খটখটাচ্ছ তো কেউ হচ্ছে মানে দরজা খুলেনি। নো ওয়ান ইজ আনসারিং দ্য ডোর অর ফোন অ্যাট দি অ্যাড্রেস অ্যান্ড দ্য ডোর ইজ লক, এবং দরজাটি বন্ধ। তাহলে ইউ শুড,
তাহলে তুমি কি করবে এই সিচুয়েশনে? ফোর্স এন্ট্রি অ্যান্ড কুইকলি চেক ইফ এনিওয়ান ইজ ইনসাইড। তুমি জোর করে দরজাকে ভেঙে দেবে অ্যান্ড চেক করবে কি কেউ ভিতরে আছে কিনা। ওয়েট অ্যাট দি ডোর টু মেক শিওর দি ফায়ার ডিপার্টমেন্ট নো হুইচ ইউনিট টু অ্যাটেন্ড। ওয়েট অ্যাট দি ডোর, ডোরে দরজায় হচ্ছে দাঁড়িয়ে থাকবে। অ্যাডভাইস দি কলার ইন দি আদার ইউনিট টু কাম উইথ ইউ অ্যান্ড ওয়েট এ সেফ ডিস্টেন্স to come with you and wait a safe distance upwind of the address. Next, leave a note that you attended the address and leave the matter for the fire department to sort out. কোন অপশনটা কারেক্ট হবে? কোন অপশনটাকে তোমরা কারেক্ট করবে এখানে? কোশ্চেন বুঝে গেছো নিশ্চয়ই? ভেবে চিনতে দাও, ভেবে চিনতে এর আনসার দাও। অপশন সি একদম। অপশন সি কেন দিলে? কেন দিলে? ওয়াই, রিজন জিজ্ঞেস করবে কেন। আচ্ছা, অপশন এ কেউ কেউ দিচ্ছে, অপশন সি শুধুমাত্র আনন্দ মণ্ডল দিয়েছে, বাট সবাই হচ্ছে অপশন এ কে টিক করছে, ফোর্স এন্ট্রি অ্যান্ড কুইকলি চেক ইফ এনিওয়ান ইজ ইনসাইড। দেখো এখানে সিচুয়েশন আলাদা, এখানে সিচুয়েশন আলাদা। সিচুয়েশন কি বলে দিয়েছে দেখো, সিচুয়েশনকেও তো বুঝতে হবে না। এবার তুমি একজন পুলিশম্যান, তুমি তো ফায়ার ডিপার্টমেন্টের কেউ নয়। আমি কি বললাম কি ওভার হিরোইকগিরি দেখাবে না, ওভার হিরোইকগিরি দেখালে প্রবলেমেটিক সিচুয়েশনে নিজেই পড়ে যাবে। তুমি তো ফায়ার ডিপার্টমেন্টের কেউ নয়। ফার্স্ট, যেহেতু ফায়ার ডিপার্টমেন্টকে কল করে দেওয়া হয়েছে, তাহলে তোমার ওখানে কোনো রোল নেই। তোমার রোল কইটুখানি আছে, তোমার রোল ততটাই আছে কি তুমি ওই যে গ্যাস তো বেরোচ্ছে, গ্যাস বেরোচ্ছে, একটা ফুল স্মেল বেরোচ্ছে, তো এবার তুমি কি করতে পারো, ওর আশেপাশে যে এরিয়াটা আছে ওইটাকে খালি করাতে পারো। কেন কিনা গড নোজ ওর ভিতর থেকে প্রোপেন বেরোতে পারে, বা ওর ভিতরে কিছু হ্যাজার্ডিয়াস ওয়েস্ট থাকতেই পারে, এটা তো হতেই পারে না। তো তুমি কি করতে পারো, তুমি একটা পুলিশম্যান আর তোমার পার্টনারের সাথে যাচ্ছিলে, পেট্রোলিংয়ে ছিলে, তোমাকে কল আসলো একটা, তুমি কি বলবে তাকে? ফার্স্টে কি বলবে? প্লিজ স্টে অ্যাওয়ে, যেই দরজার থেকে আসছে সেখান থেকে হচ্ছে দূরে থেকো, হ্যাঁ কি না? তো আমি যদি বলি এটা অ্যাডভাইস দি কলার ইন দি আদার ইউনিট টু কাম উইথ ইউ অ্যান্ড ওয়েট আ সেফ ডিস্টেন্স আপওয়াইন্ড অফ দি অ্যাড্রেস, মানে যেই জায়গাটার থেকে হচ্ছে মানে গন্ধ বেরোচ্ছে বা গ্যাস বেরোচ্ছে সেখান থেকে দূরে থাকে। গড নোস ওখানে বাস্ট হয়ে যেতেই পারে। তো তুমি প্রথমে ইনফর্ম করা উচিত তোমাকে কি প্লিজ তুমি যে এলাকাগুলো আছে, আমরাও আসছি, তারাও ছিল পেট্রোলিংয়ে, মেবি তারা হচ্ছে চলে এসছে ওখানে। তো এখানে রেসপন্সটা কি হওয়া উচিত ছিল? আমি রেসপন্সটা লিখেছি এখানে, জেনারেলি ইউ আর নট গোয়িং টু বি ইকুইপড টু সেফলি ডিল উইথ সিনস ইনভলভিং হ্যাজার্ডিয়াস মেটেরিয়াল। আমি কি বললাম, তুমি হচ্ছে পুলিশম্যান, তোমার গড নোস তুমি হ্যাজার্ডিয়াস মেটেরিয়ালের সাথে অবগত নয়, তুমি ওগুলো ট্রেনিং করোনি, তুমি অ্যাসবেস্টসের হচ্ছে তুমি অ্যাসবেস্টসের জামা পরোনি কি, তোমাকে গড নোস তোমার ওই হ্যাজার্ডিয়াস ওয়েস্টটা তোমার উপরেও এফেক্ট করে যেতে পারে, তখন তুমি কাকে বাঁচাবে? এক তো এরকম হলো সিচুয়েশন কি তুমি যাকে বাঁচাতে গেলে তোমাকেই এবার ঘুরিয়ে বাঁচাতে হচ্ছে। তো তুমি কি বলবে? ফার্স্ট ইনফর্ম করবে কাদেরকে? সবাইকে ইনফর্ম করবে কি ওই এলাকাটাকে খালি করতে। এরপরে কি বলবে? দেয়ার উইল বি টাইম দ্যাট ইউ মে হ্যাভ টু লিভ দি কমিউনিটি অ্যাট রিস্ক আনটিল কোয়ালিফাইড হেল্প অ্যারাইভ। যতক্ষণ না পর্যন্ত হেল্প আসছে, 20 মিনিট দূরেই আছে, তো 20 মিনিটে তো এমন কোনো কিছু ঘটনা ঘটবে না, আর যদিও বা ঘটে তোমার ওখানে কোনো ইন্টারভেনশন দরকার নেই, তোমার শুধুমাত্র এটাই কাজ কি তুমি জায়গাটাকে খালি করবে। ঠিক, তুমি বাঁচাতে পারবে না
কিন্তু তুমি এই যে হ্যাজার্ডিয়াসের থেকে মানে এই হ্যাজার্ডিয়াস গ্যাস থেকে যে প্রবলেমটা আসতে পারে গড নোস ওটা বাস্ট করে যেতে পারে, বাট ওইটার থেকে মিনিমাম টু মিনিমাম রিস্ককে কমিউনিটিদেরকে রাখতে পারবে। কমিউনিটি একটা হয় না কি, একটা সাপোজ না একটা ডুপ্লেক্স ফ্ল্যাটের ভিতরে আশেপাশে কমিউনিটি আছে, ওই কমিউনিটিকে কি করতে পারবে, অন্তত সেভ করতে পারবে। ক্লিয়ার? বোঝা গেছে এই জিনিসটা? তো এই কারণের জন্যে আমরা কি আনসার দেব, আমরা আনসারে টিক করব, advise the caller in the other unit to come with you and wait a safe distance upwind of the address. ক্লিয়ার? বোঝা গেছে? হিরো হও তুমি, কোনো অসুবিধা নেই, হিরো তোমাকে হতেই হবে, কিন্তু এমন হিরো হও না যেটা তোমার কভারেজ এরিয়ার থেকে বাইরে হোক। তুমি যদি তোমার কভারেজ এরিয়ার বাইরে চলে যাও তখন দেখা গেল কি তোমাকেই হচ্ছে বাঁচাতে আবার একটা হিরোকে আসতে হবে। রেসপন্সিবিলিটি ইজ yours, you have to intervene। তোমার কতটা অ্যাকর্ডিং টু ইউর ক্যাপাসিটি, তোমার কতটা ক্যাপাসিটি আছে ততটাই কাজ করো, বেশি কাজ করতে যেও না। ক্লিয়ার? আই হোপ কি এই জিনিসটা ক্লিয়ার আছে। নেক্সট কোয়েশ্চেন ইজ দিস, 18 নম্বর কোয়েশ্চেন, ইউ অ্যারাইভড অ্যাট দ্য সিন ওয়ের এ পেডেস্ট্রিয়ান হ্যাজ বিন সিরিয়াসলি ইনজিওর্ড, what should we be write in the answer sheet? আনসার শিটে কি লিখতে হবে আমি লিখাচ্ছি, আগে তো বুঝে নাও সিচুয়েশনগুলো, তারপরে হিসাব কিতাব হয়। পিডিএফ তো তোমাদের কাছে আছে, আমি শুধু কোশ্চেন নাম্বার দিয়ে আমি আনসার শিটে কি লিখতে হবে এর পরে লিখে দিচ্ছি, আগে বুঝে নাও তারপরে আমি লিখে দিচ্ছি। ঠিক, ইউ অ্যারাইভড এট এ সিন, 18 নম্বর কোশ্চেন করো, ইউ অ্যারাইভড এট দ্য সিন ওয়ের এ পেডিস্ট্রিয়ান হ্যাজ বিন সিরিয়াসলি ইনজিওর্ড বাই এ হিট অ্যান্ড রান ড্রাইভার, উইটনেস অ্যাট দ্য সিন well out to you that the driver has only just left a few moment ago। মানে কি সিচুয়েশন হয়েছে, তুমি সিনে পৌঁছেছো যেখানে পেডিস্ট্রিয়ান যে চলছিল রাস্তায় হাঁটছিল সে সিরিয়াসলি ইনজিওর্ড হয়ে গেছে। কেন ইনজিওর্ড হয়েছে, কেন কিনা হিট অ্যান্ড রান কেস, গাড়ি নিয়ে কেউ এসে ধাক্কা মেরে দিয়ে চলে গেছে। ওকে, উইটনেস যারা হচ্ছে ওখানে পেডিস্ট্রিয়ান বাকি পেডিস্ট্রিয়ানরা ছিল তারা উইটনেস করেছে সিনটাকে এবং তোমাকে ইনফর্ম করেছে কি ড্রাইভার যে হিট করেছে সে রিসেন্টলি কিছু সময় আগেই হচ্ছে পালিয়েছে। ইয়োর পার্টনার ইজ অ্যাটেন্ডিং টু দি ইনজিওর্ড পারসন, তোমার যে পার্টনার ছিল তোমার পার্টনার সেই ইনজিওর্ড ব্যক্তিটিকে অ্যাটেন্ড করছে মানে ফার্স্ট এড দিচ্ছে। অ্যান্ড আস্কস ইউ টু কল ফর অ্যান অ্যাম্বুলেন্স, তোমাকে বললো অ্যাম্বুলেন্স ডাকতে। আফটার কলিং ফর অ্যান অ্যাম্বুলেন্স ডাকার পর তোমার অ্যাকশন কি হবে? ইয়োর নেক্সট অ্যাকশন শুড বি টু, যুক্তি দিয়ে আনসার দাও কেন হবে। আনন্দ মন্ডল আমি বাংলা হচ্ছে লিখতে পারি না, এটাই তো প্রবলেম। यार এপিএস থেকে হচ্ছে পড়েছি আর্মি পাবলিক স্কুল থেকে, তো বাংলা হচ্ছে আমার জন্য কষ্টদায়ক, এই কারণের জন্যই আমি হচ্ছে কারোর হেল্প নিই বাংলাকে ট্রান্সলেট করা। পড়তে পারবো বাট লিখতে পারবো না, বলে দিতে পারবো তোমাকে, কোনো অসুবিধা নেই আমার। বাংলাতে প্লিজ লিখে নাও, আমি বলে দিচ্ছি তোমাদেরকে, এটাকে আমি ট্রান্সলেট করে পিডিএফটা বাংলাতে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। প্লিজ এইটুখানি আমার কাছে রিকোয়েস্ট করুন, আমি কেন কিনা রিজনিং স্টার্ট করার আগে আমি তোমাদেরকে বলে দিয়েছি, হ্যাঁ কীভাবে লিখতে হবে এর পিডিএফটা আমি তোমাকে দিয়ে দেবো। ক্লিয়ার? বাংলা অনুবাদ, বাংলা ট্রান্সলেশন, ইংলিশ বেঙ্গলি, ইংলিশে পিডিএফ গেছে, এর পরের পিডিএফটা বাংলাতে যাবে। ক্লিয়ার আছে আনন্দ মণ্ডল? এখন বুঝে নাও সিচুয়েশনগুলোকে, আমি বাংলাতে লেখাচ্ছি। হ্যাঁ একদম একদম একদম, আমি ওটাই বললাম কি তুমি একটা সিনে পৌঁছেছো এবং সাপোজ ধরে নাও কি কেউ একজন রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, তাকে একটা গাড়ি এসে সিভিয়ারলি ভাবে হিট করে গেছে, মানে হিট অ্যান্ড রান কন্ডিশন। যারা বাকি পেডেস্ট্রিয়ানরা ছিল তারা ওই সিনের হচ্ছে উইটনেস। এবার বলেছে ইউ উইটনেস অ্যাট দ্য সিন ইয়েল আউট টু ইউ দ্যাট এ ড্রাইভার, তোমাকে বললো এটাই কি যে ড্রাইভারটা হিট করে গেছে মানে ধাক্কা মেরে দিয়ে গেছে বা অ্যাক্সিডেন্ট করে গেছে সে কিছুক্ষণ আগেই জাস্ট বেরিয়েছে, মানে কিছুক্ষণ আগেই বেরিয়েছে। ইয়োর পার্টনার ইজ অ্যাটেন্ডিং টু দি ইনজিওর্ড পার্সন, তোমার যে পার্টনার ছিল বা কনস্টেবল হোক না কেন যেই হোক না কেন, তোমার যে পার্টনার ছিল সে ওই ইনজিওর্ড পার্সনটাকে হেল্প করছে, ঠিক অ্যাটেন্ড করছে। অ্যান্ড আস্কস ইউ টু কল ফর অ্যান অ্যাম্বুলেন্স, এবং তোমাকে বলছে কি তুমি অ্যাম্বুলেন্সকে হচ্ছে ফোন করো। আফটার কলিং ফর অ্যান অ্যাম্বুলেন্সকে ডাকার পর হোয়াট ইউর নেক্সট অ্যাকশন শুড বি, তাহলে তোমার অ্যাকশন কি হবে?
take details witness statement at the scene of what happened whilst it is still fresh in the mind of people nearby. Okay, first question, first option, get back in your car and drive off in the direction where the witness are saying the car went. মানে তুমি গাড়িতে বসবে এবং যে হিট অ্যান্ড রান যে করেছে তার দিকে হচ্ছে যাবে। গেইন এ ডেসক্রিপশন অফ দি হিট অ্যান্ড রান কার ফ্রম এ উইটনেস অ্যান্ড সেন্ড দি রিপোর্ট ওভার দি রেডিও। ঠিক, তুমি যারা উইটনেস ছিল তাদের থেকে বিবরণ নেবে, নেওয়ার পর অ্যান্ড সেন্ড রিপোর্ট ওভার দ্য রেডিও, এবং রেডিওর দ্বারা হচ্ছে রিপোর্ট পাঠিয়ে দেবে। কর্ডন অফ দ্য স্ট্রিট অ্যান্ড প্রিপেয়ার দি এরিয়া অ্যাজ এ প্রোটেক্টেড ক্রাইম সিন। ঠিক, মানে স্ট্রিটকে পুরোপুরিভাবে জ্যাম করে দেবে। কোনটা নেবে তোমরা? কোন অপশনটাকে কারেক্ট করবে? অপশন সি, অপশন সি। ওকে, কারো আর বাকিদের আনসার? বাকিরা আনসার দাও। ওকে, সো নিশ্চিতভাবে আমরা এটার আনসার কি দেব? এটার আনসার দেব আমরা অপশন সি। অপশন সি কেন? কেন 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 কি না আমরা জানি ভালোভাবে কি আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকা উচিত কি হিউম্যানকে বাঁচানো, মানে কোনো যদি হিউম্যান লাইফ হয় সেটাকে সেভ করতে হবে আমাদেরকে। তো যদি আমি হিউম্যান লাইফকে সেভ করতে চাই, আমাদের কাছে তো রেডিও আছে, রেডিও যদি থাকে তাহলে আমি রেডিওতে ওয়াকি টকিতে ফার্দার যে ট্রাফিক কন্ট্রোল থাকবে নেক্সট পয়েন্টে, নেক্সট চেকপোস্টে যে ট্রাফিক কন্ট্রোল থাকবে তাকে অন্তত ওয়াকি টকিতে আমরা অবগত করে দিতে পারি কি একজন এখান থেকে হিট অ্যান্ড রান করে গেছে। এবার যারা উইটনেস ছিল নিশ্চিতভাবে তারা ড্রাইভারের গাড়ি দেখেছে, মানে নাম্বার তো দেখেছে, বা স্ট্রিটের হচ্ছে সিসিটিভি ক্যামেরা থাকবে ওখানে। এইসব জিনিসগুলোকে একটুখানি গোছানোর চেষ্টা করো ওই জায়গাতে। সিসিটিভি ক্যামেরা থাকবে, ওই সিসিটিভি ক্যামেরাতে তো নাম্বার প্লেট চলে আসবে। এবার যে সিকিউরিটি মানে যারা ট্রাফিক কন্ট্রোলে হয় তারা তো সিসিটিভি ক্যামেরাকে দেখছেই কন্টিনিউভাবে, তো নিশ্চিতভাবে তারা ওই জিনিসটা জেনে যাবে কি এই সময়ের ভিতরে 5 মিনিট আগে পিছনে করে হচ্ছে তারা নাম্বারটাকে, যদি উইটনেসরা নাম্বার নাও দেখে থাকে তো রং দেখে নেবে, গাড়ির রং দেখে ইন্টারপ্রেট করতে পারবে। ঠিক আছে, চলো গাড়ির রং হয়তো বা ওরকম অনেক ধরনের গাড়ি হতে পারে, বাট প্রত্যেকটা স্ট্রিটে এখন হচ্ছে সিসিটিভি ক্যামেরা বসানো আছে বা বাজার সাইডে। ঠিক, তো সিসিটিভি ক্যামেরা যদি থাকে কোথাও না কোথাও রাস্তার ভিতরে, সেই সিসিটিভি ক্যামেরা থেকে নাম্বারটা পেয়ে যাবে। নেক্সট যে ট্রাফিক কন্ট্রোল থাকবে সেই নেক্সট ট্রাফিক কন্ট্রোল পয়েন্টে সেই নাম্বারটা আমরা বের করে ওই গাড়িটাকে ইন্টারভেট করতে পারবো, মানে দাঁড় করাতে পারবো ইনস্টেড। আর তোমাকে কি করা উচিত? গেইন এ ডেসক্রিপশন অফ দি হিট অ্যান্ড রান কার ফ্রম এ উইটনেস অ্যান্ড সেন্ড দি রিপোর্ট ওভার দি রেডিও। ক্লিয়ার আছে এটা? তো এইগুলো জিনিসগুলো গুছিয়ে রাখতে হবে। যেরকমভাবে আমি যদি বলি এর আনসার আমরা লিখব দ্য কারেক্ট কোর্স অফ অ্যাকশন ইজ অপশন নাম্বার সি। এরকমভাবে ইংলিশে যারা লিখবে দ্য কারেক্ট, আমি ইংলিশে লিখেছি এটাকে, দ্য কারেক্ট কোর্স অফ অ্যাকশন ইজ অপশন সি, টু গেট এ ডেসক্রিপশন অফ এ কার ওভার দি রেডিও সো আদার পেট্রোল কার ক্যান কমেন্স সার্চিং ফর দি সাসপেক্ট। রেডিওতে আমি মেসেজটাকে পাস করে দেবো যে আলাদা পেট্রোল কারগুলো আছে বা ট্রাফিক পয়েন্ট আছে সেখানে তারা কি করতে পারে ওই সাসপেক্টটাকে, ওই সাসপেক্ট যে আছে যে হিট অ্যান্ড রান করে গেছে তাকে কি করতে পারে, ধরতে পারে। ইট ইজ বেটার টু স্টে উইথ ইউর পার্টনার, ইট ইজ বেটার মানে তোমাকে তোমার পার্টনারের সাথেই মানে আমাকে আমার পার্টনারের সাথেই থাকতে হবে। কেন কি না কেন at the point of assist stay with your partner at this point and assist to control the scene whilst further assistant arrive। আমাকে কন্ট্রোল যতক্ষণ না পর্যন্ত অ্যাম্বুলেন্স আসছে ততক্ষণ পর্যন্ত আমার পার্টনারের সাথেই হচ্ছে থাকতে হবে, তাকে অ্যাসিস্ট করতে হবে ফার্দার অ্যাকশনের জন্য। ক্লিয়ার? বোঝা গেছে? একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কি ক্লিয়ার আছে কিনা এটা। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার?
ওকে, চলো নেক্সট কোশ্চেন, 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেনের আনসার দাও ফটাফট। আমি চাইবো কি 19 নম্বর কোশ্চেনের আনসার তোমরা দাও। ইউ অ্যাটেন্ড দি সিন অফ এ রবারি। দেখো কোশ্চেন এখান থেকেই পড়বে, তোমরাও জানো ভালোভাবে। আমি ওটাই বললাম না কি যখন সে শিকার করতে যায় তখন এক পা হচ্ছে পিছনের দিকে নিয়ে আগের দিকে ফরওয়ার্ড ব্যাক মানে শিকার করে, কেন কি না স্টোরড এনার্জিটা হচ্ছে ডিস্ট্রিবিউট হবে। ঠিক তো ওরকমভাবেই আমাকে কন্টেন্ট তৈরি করার জন্য হচ্ছে একটুখানি সময় তোমাদেরকে দিতে হবে, বাট তৈরি করে নিয়েছি। চলো, এখন কোনো অসুবিধা হবে না, একদম এখন শের শিকার করার জন্য একদম রেডি আছে। তোমরা যত সময় চাইবে আমি তত সময় দেবো, কোনো অসুবিধা নেই। আর এই কোশ্চেনের আনসার কি দেবে তোমরা প্লিজ? এই কোশ্চেনের আনসার তোমরা কি দেবে? কোশ্চেনটা বুঝিয়ে দিতে হবে। কমপ্লিকেটেড কোশ্চেন, সিচুয়েশন একদম পড়ে নিয়েছো এটা। ইউ অ্যাটেন্ডেড দি সিন অফ এ রবারি অ্যাট দ্য লোকাল হেয়ার ড্রেসার। আচ্ছা, তুমি দেখলে, তুমি একটা সিনকে অ্যাটেন্ড, অপশন দিচ্ছি আমি, তুমি একটা সিনকে, ইউ অ্যাটেন্ডেড দি সিন অফ এ রবারি অ্যাট দ্য লোকাল হেয়ার ড্রেসার। হেয়ার ড্রেসার মানে চুল কাটা দোকান। চুল কাটা দোকানে তুমি দেখতে পেলে তোমার কাছে একটা কেস আসলো কি ওখানে চুরি হয়েছে। The offender have left the scene and you stay to complete the necessary investigation. যে অফেন্ডার ছিল মানে যে চুরি করেছে সে জায়গাটাকে ছেড়ে দিয়েছে, মানে চলে গেছে আর কি জায়গা থেকে, এবং তুমি ওখানে আছো কেন কিনা তোমাকে কমপ্লিট ইনভেস্টিগেশন করতে হবে। ল্যাটার দ্যাট ডে দ্য ওনার অফ দি হেয়ার ড্রেসার কাম ইনটু দি পুলিশ স্টেশন। তারপরে যে চুল কাটা দোকানদার সে পুলিশ স্টেশনে আসলো। পুলিশ স্টেশনে আসার পর টু থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ জানানোর জন্য, ফর দ্য ওয়ে দ্যাট ইউ হ্যান্ডেলড দি ইনভেস্টিগেশন অ্যান্ড ইনসিস্টেড দ্যাট ইউ টেক আ ₹5,000 গিফট ভাউচার। এবং তোমাকে কি করলো, তোমাকে ধন্যবাদ জানাতে আসলো পুলিশ স্টেশনে এবং তোমাকে 5,000 টাকা সে গিফট ভাউচার দিতে চাইছে। ঠিক, দ্যাট ইউ আর এ মেম্বার অফ ইউর ফ্যামিলি, দ্যাট ইউ আর এ member of your family could use, you and your member of this family could use at your convenience. তুমি এবং তোমার ফ্যামিলি মেম্বাররা এই গিফট ভাউচারটাকে ইউজ করতে পারো। ইট ইজ আগেইনস্ট ইউর ডিপার্টমেন্টস পলিসি, বাট এটা তোমাদের ডিপার্টমেন্টের পলিসি থেকে আগেইনস্ট, একদম বিরোধ করে। টু অ্যাকসেপ্ট দি গিফট, গিফট নেওয়াটা তোমাদের ডিপার্টমেন্ট কোনো দিকেই হচ্ছে এ করে না, অ্যাকসেপ্ট করে না। শি ইজ ভেরি ইনসিস্টেন্ট ইউ শুড, বাট সে জোর করে যাচ্ছে, তখন তুমি কি করবে? সে জোর করে যাচ্ছে তোমাকে। অপশন তোমাদের সামনে এটা। এবার এসছে নিশ্চয়ই, এবার ক্লিয়ার আছে, এবার ক্লিয়ার আছে, ক্লিয়ার সাউন্ড চলে এসছে, দেখো একবার।
সাউন্ড চলে এসছে, দেখো সাউন্ড ক্লিয়ার আছে? হ্যাঁ, ওকে, দ্যাটস গুড। তো এই জায়গাতে তোমরা কি করবে, সে তোমাকে ইনসিস্ট করছে বারবার, কোশ্চেনটাকে পড়ো ভালোভাবে, শি ইজ ভেরি ইনসিস্টেন্ট, সে বারবার তোমাকে ইনসিস্ট করছে, তখন তুমি কি করবে? কোশ্চেন যেরকমভাবে বলেছে আনসারও তোমাকে সেরকমভাবে দিতে হবে, সে বারবার তোমাকে ইনসিস্ট করছে। একদম, রোহিত শাহ, পারফেক্ট আনসার, অপশন সি। যখন সে ইনসিস্ট করছে তো নিশ্চিতভাবে তোমাকে ওটাকে অ্যাকসেপ্ট করতেই হবে, বাট অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে ওটা তোমার সুপারভাইজারকেও জানাতে হবে কি অ্যাকসেপ্ট দ্য গিফট ভাউচার অ্যান্ড হ্যান্ড ইট টু ইয়োর সুপারভাইজার অ্যাট ইয়োর আর্লিয়েস্ট অপরচুনিটি। চেক get angry at her for putting you in an awkward position and tell her that she is making a mistake offering gift to police. একদমই না, সে গিফট দেয়নি, সে ভাউচার দেওয়ার চেষ্টা করেছে, গিফট ভাউচার দিচ্ছে, গিফট দেয়নি একটা কথায় বলতে হয়। হ্যাঁ ঠিক আছে, এটাকে ব্রাইবস হিসাবেই আমরা নিতে পারি, বাট সে তো ক্যাশ দেয়নি তোমাকে, কি না ভাই এটা হচ্ছে তোমার জন্য হচ্ছে ক্যাশ, তুমি হচ্ছে এটাকে নিজের পকেটে ঢুকিয়ে দাও। সে গিফট ভাউচার দিয়েছে কি তুমি আর তোমার ফ্যামিলি এটাকে ইউজ করতে পারো গিফট ভাউচারকে, ঠিক? তো গিফট ভাউচার যখন দিয়েছে তো আমরা এটাকে বলতে পারি, এটাকে এরকমভাবেও লিখতে পারি, দ্য কারেক্ট কোর্স অফ অ্যাকশন ইজ অপশন সি। ইংলিশে লিখবে কারেক্ট কোর্স অফ অ্যাকশন ইজ অপশন সি, টু অ্যাকসেপ্ট দি অফার বাট হ্যান্ড ইট টু ইয়োর সুপেরিয়ার, রিফিউজিং আ গিফট টু এ পয়েন্ট অফ বিং রুড। যদি তুমি রিফিউজ করে দাও, দেখো যদি তুমি রিফিউজ করো এর মানে কি বোঝাচ্ছে, রিফিউজ করা মানে কি বোঝাচ্ছে? হ্যাঁ এক্স্যাক্টলি, ব্রাইব ইজ ডিসগিউজ, আমি বুঝলাম এটা, বাট তুমি যদি রিফিউজ করো, যখন সে ইনসিস্ট করছে বারবার, তুমি যদি রিফিউজ করো তাহলে এটা তোমার রুডনেসকে বোঝায়। আর রুডনেস যখনই তুমি রিফিউজ করছো না, এই ওয়ার্ডটা লিখে দিচ্ছ রিফিউজ, তাহলে তোমাকে ওটা রুডনেস বোঝাচ্ছে। তোমাকে প্রত্যেকটা পয়েন্ট অফ ভিউ থেকে সৎ থাকতে হবে, হ্যাঁ একদম সৎ থাকতে হবে, বাট সৎ থাকার সাথে সাথে অ্যাকসেপ্ট করলে গিফটটাকে, বাট তোমার দিক থেকে তুমি ফ্রি আপ হয়ে যাবে। টাকা দিচ্ছে না, না ওটা গিফট ভাউচার দিচ্ছে। অ্যাকসেপ্ট দ্য গিফট ভাউচার অ্যান্ড হ্যান্ড ইট টু ইউর সুপারভাইজার অ্যাট ইউর আর্লিয়েস্ট অপরচুনিটি। ক্লিয়ার? পুলিশ স্টেশনে এসে দিচ্ছে, পুলিশ স্টেশনে এসে, এটাও তো ভাবো একটুখানি, পুলিশ স্টেশনে দিচ্ছে, তুমি বারণ করছো, বাট তার সত্ত্বেও সে ইনসিস্ট করে যাচ্ছে, তখন তোমাকে তোমার কাছে একটাই উপায় বাড়ছে কি অ্যাকসেপ্ট দি গিফট ভাউচার অ্যান্ড হ্যান্ড ইট টু ইয়োর সুপারভাইজার। সে কি স্টেপ নেবে এটা তোমাকে তার উপরে ছেড়ে দিতে হবে। আমরা এখানে কি বলতে পারি পয়েন্ট লাগানোর জন্য, টু অ্যাকসেপ্ট দি অফার বাট হ্যান্ড ইট টু ইয়োর সুপারভাইজার, তারপরে পয়েন্ট লাগাতে পারি রিফিউজিং এ গিফট টু এ পয়েন্ট অফ বিং রুড উইল নট হেল্প উইথ ইয়োর পাবলিক ইমেজ। যদি তুমি রুড হয়ে যাও তাহলে সেটা হচ্ছে পাবলিক ইমেজে তোমার আর ইমেজ থাকলো না ওই জায়গাতে, ঠিক? এর সাথে সাথে নর ক্যান ইট বি টেকেন ইন অ্যান আন্ডারহ্যান্ড ফ্যাশন, না তুমি এটা লিখতেই পারো কি আমরা হচ্ছে এটাকে আন্ডারহ্যান্ড ফ্যাশনে হচ্ছে নিতে পারি না, মানে যে নিলাম আর পকেটে ঢুকিয়ে দিলাম, তো এটাকে আমাকে কি করতে হবে, সুপারভাইজারকে দিতে হবে, তখন ওটা আন্ডারহ্যান্ড হবে না, ঠিক? তুমি তারও সম্মান রাখলে, তুমি নিজেরও সম্মান রাখলে, তুমি ডিপার্টমেন্টের কাছে এটা জানিয়েও দিলে। হ্যাঁ আগেইনস্ট, দেখো এটা হচ্ছে কমেন্ট, টেল হার দ্যাট ইউ কান্ট অ্যাকসেপ্ট দি গিফট হেয়ার বাট ইউ উইল ভিজিট দি হেয়ার ড্রেসার আফটার ওয়ার্ক অ্যান্ড শি ক্যান গিভ ইট টু ইউ দেন। না, তখন দিতে পারে না, একদম ডি অপশন তো একদমই কারেক্ট নয়, তাহলে তো আন্ডারহ্যান্ড ব্রাইবস হয়ে গেছে না, এটা আমাদেরকে বলছে আন্ডারহ্যান্ড ব্রাইবস, আন্ডারহ্যান্ড ব্রাইবস। বাট আন্ডারহ্যান্ড ব্রাইবস থেকে বাঁচার জন্য তোমাকে এটাকে সুপারভাইজারকে দিতে হবে। এবার তোমরা বলছো এক জায়গাতে কি ডিপার্টমেন্টের এর খিলাফ ওটা, তো তুমি না ওটাকে অ্যাকসেপ্ট করো, বাট তুমি সুপারভাইজারকে দিয়ে দাও, দ্যাটস অল, কাজ শেষ। এবার এটা তোমার পয়েন্ট অফ ভিউ থেকে কি তোমরা কোনটা নেবে, বাট আমার মনে হয়েছে এই জিনিসটা, আর এই জিনিসটাই হচ্ছে, আই হোপ কি পিআরবিও এই জিনিসটারই আনসার নেবে, দেখে নেবে একবার, সাইকোলজি আমাদেরকে এটাই বলে। বাড়ি গিয়ে নিলে সবই ঠিক থাকবে।
না, একদমই ঠিক থাকবে না। আমার মনে হয়েছে এটা, চলো ওয়েল এনাফ, তোমাদের হিসাব কিতাব তোমরা দেখে নেবে ওই জায়গাতে, বাট আমার মন বলছে এটাই, আর পিআরবিও এটাই নেবে মেবি, দেখাবে সবাইকে, দেখবে এটাই নেবে, সি অপশনই নেবে। নেক্সট কোশ্চেন, ভালো কোশ্চেন, কমপ্লিকেটেড কোশ্চেন। 20 নম্বর, হ্যাঁ, কারোর খারাপ লাগার জন্য রুল চেঞ্জ করা যাবে না, একদমই ঠিক, বাট তুমি রিফিউজ করলে তুমি রুড হয়ে যাবে, তোমার পাবলিক ইমেজ লুজ হয়ে যাবে। যখন সে পুলিশ স্টেশনে এসে দিচ্ছে, নিশ্চিতভাবে সে টাকা দিচ্ছে না তোমাকে। আর একটা জিনিসও খেয়াল রাখতে হবে, কি টাকা দিচ্ছে না, আর ওর সাথে সাথে পুলিশ স্টেশনে সবার সামনেই দিচ্ছে, তোমাকে লুকিয়ে লুকিয়ে তো দিচ্ছে না, আর লুকিয়ে লুকিয়ে দিচ্ছে না, সবার সামনে দিচ্ছে গিফট ভাউচার। তুমি তোমার সুপারভাইজারকে জানাতেই হবে তোমাকে, আফটার অল সে যখন এসছে পুলিশ স্টেশনে তোমাকে গিফট দিতে এসছে, পুলিশ স্টেশনের সুপিরিয়রকে, সুপারভাইজার, তো সুপারভাইজারকে জানাও একবার, তারপরে কি স্টেপ নেবে সুপারভাইজার সেটা তার উপরে ডিপেন্ড করছে। বলবে অনলাইন করে দাও, বাহ। ওকে, চলো নেক্সট কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন, ভালো কোশ্চেন, দারুণ কোশ্চেন। প্লিজ এই কোশ্চেনের আনসার দাও। ইউ আর অন এ ট্রাফিক পেট্রোল উইথ ইউর পার্টনার, তুমি একটা ট্রাফিক পেট্রোল গাড়িতে হচ্ছে তোমার পার্টনারের সাথে যাচ্ছ। ইউ হ্যাভ স্টপড আ হায়ার কার নিয়ার দি এয়ারপোর্ট, এয়ারপোর্টের সামনে তুমি একটা হায়ার কার মানে ভাড়া করা গাড়িকে দাঁড় করালে। দ্য এয়ারপোর্ট উইথ টু ফরেন বিজনেসম্যান ইন দি ব্যাক সিট, দুটো ফরেন বিজনেসম্যান ব্যাক সিটে বসে আছে। দ্য টু ফরেনার্স আর নট ওয়ারিং সিট বেল্ট, বাট দুজন যে ফরেনার তারা সিট বেল্ট পরেনি, ব্যাক সাইডে বসে আছে, সিট বেল্ট পরেনি। ধরে নেওয়া গেল কি সিট বেল্ট ম্যান্ডেটরি ব্যাক সাইডে, ঠিক ধরে নেওয়া গেল এটা। দ্য ড্রাইভার অ্যাপোলোজাইজ অ্যান্ড এক্সপ্লেন দি ম্যান হ্যাভ অনলি just arrived, the man have only just arrived in the country, and যে ড্রাইভার সে তোমার কাছে অ্যাপোলোজাইজ করলো কি যে ফরেনাররা তারা জাস্ট এসছে আমাদের কান্ট্রিতে, তখন তোমাদের আনসার কি হওয়া উচিত এই কন্ডিশনে? তিনটেই অপশন আছে এখানে, তোমাদের জন্য তো ভালোই। ইস্যু এ ট্রাফিক ইনফ্রিঞ্জমেন্ট টু ইচ অফ দি ম্যান বিকজ নট ওয়িং দি ল ইজ নো এক্সকিউজেস ফর ফেলিং দি কমপ্লাই উইথ ট্রাফিক রেগুলেশন। Okay, give the man a warning and explain to them that they are breaching the traffic regulation of the city and that they must wear seat belt at all times. কি আনসার দেবে এটা? আনসার দাও তাড়াতাড়ি। বলো, সবার আনসার আসছে বি। কেন? যদি আমি বলি ওয়াই ইয়োর অপশন ইজ কারেক্ট। ওয়াই কেন কিনা সব কিছু যুক্তি তো দিতেই হবে আমাদেরকে, তবেই আমরা 5 মার্কস পাবো। ক্লিয়ার? যুক্তি তো আমাদেরকে দিতেই হবে, তুমি যা ইচ্ছা করে নাও না কেন। দেখো এবার আমরা পয়েন্ট বানাতে পারি। যেহেতু সে বিজনেসম্যান ফরেন কান্ট্রি থেকে এসছে, তো এর মানে জাস্ট একটা এয়ারপোর্টে রিসেন্টলি নামলো সে ফরেন কান্ট্রি থেকে, তো এটা আমাদের ইন্ডিয়ার জন্যে বা তার একটা যেই স্টেটেই আসুক না কেন সেই স্টেটের জন্যে এক্স্যাক্টলি ঠিক আছে। এটা যদি আমি তাদেরকে প্রথমেই হচ্ছে ইনফ্রিজমেন্ট অফ এ ল হিসাবে যদি ফাইন করে দিই, তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট তো ঠিকই পুলিশ ডিপার্টমেন্ট হিসাবে, বাট যেহেতু সে এখানে প্রথমবার না ফরেন কান্ট্রি থেকে এসছে, তো তাকে একবার অন্তত বলা উচিত। কেন কিনা একবার বললে ওয়ার্নিং দেওয়ার পর তোমার কাছে অনেক টাইম আছে তার ইনফ্রিজমেন্ট করা, মানে এই ল হিসাবে চলা। ইস্যু এ ট্রাফিক ইনফ্রিজমেন্ট করার অনেক সময় আছে, এরপরে যদি সে মিস্টেক করে তাহলে নিশ্চিতভাবে আমরা ট্রাফিক ইনফ্রিজমেন্ট করব,
বাট প্রথমে হচ্ছে তাকে ওয়ার্নিং দিতে হবে অ্যান্ড এক্সপ্লেন করতে হবে জিনিসটাকে, যেহেতু সে প্রথমবার এসছে আমাদের এখানে। অ্যান্ড সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, গিভ এ ম্যান এ ওয়ার্নিং অ্যান্ড এক্সপ্লেন টু দেম দ্যাট দে আর ব্রিচিং দি ট্রাফিক রেগুলেশন অফ দি সিটি অ্যান্ড দ্যাট দে মাস্ট ওয়্যার সিট বেল্ট অ্যাট অল টাইমস। অপশন বি একদম কারেক্ট আছে। এটার যদি আমি আমার অ্যান্সার কথা বলি, দেয়ার আর টাইমস when you will choose to show appropriate discretion in the enforcement of law। তোমার কাছে অনেক সময় আছে, যে তারা তো নতুন এখনই এসছে, এয়ারপোর্ট থেকে যখন বেরিয়েছে তো নিশ্চিতভাবে এখনই পৌঁছেছে। and traffic regulation, the proximity to the airport makes it probable that the man really have just arrived। যেহেতু এয়ারপোর্টে এসছে তো নিশ্চিতভাবে এক্ষুনি পৌঁছেছে, তোকে নিয়মকে লাগানোর জন্য তাকে সময় দেওয়া উচিত, একটা ওয়ার্নিং দেওয়া উচিত। and it would only served a damped their visit into the city। যদি আমরা তাকে ফাইন করে দিই তাহলে তার যে এখানে যে কাজের জন্য এসছে মেবি সেটার জন্য সে the proximity of the airport makes it probable that the man really have just arrived and it would only serve a damped their visit to the city। মানে তার ভিজিটটা হচ্ছে খারাপ হতে পারে ওই জায়গাতে, কি প্রথমে নামার সঙ্গে সঙ্গে কেস পড়ে গেল তার উপরে। to receive an infringement so soon on their trip, মানে আসার সঙ্গে সঙ্গেই তার উপরেই হচ্ছে ইনফ্রিজমেন্ট হয়ে গেল। দে আর অলসো মোর লাইকলি টু ওয়্যার দ্য সিট বেল্ট ইন দ্য ফিউচার। মেবি তারা হচ্ছে কি করতে পারে, ফিউচারে সিট বেল্ট পরতে পারে। ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করবো, আবার যদি কোনো সময় হচ্ছে ধরা পড়ে নিশ্চিতভাবে আমরা লফুল অ্যাক্ট করব। ইউ মে বি উইদিন ইউর অ্যাক্ট টু ইস্যু এ টিকিট বাট ইট মে বি মোর প্রুডেন্ট টু টেক অপশন বি। প্রথমে আমরা ভার্বাল কশন নেব। ভার্বাল মানে মুখেই বলার চেষ্টা করব, আর যদি তার পরের বার না শোনে তাহলে নিশ্চিতভাবে আমরা অ্যাকশন নেব। ক্লিয়ার আছে? আই হোপ কি এই জিনিসটা একদম পারফেক্টলিভাবে ক্লিয়ার আছে। নেক্সট দিকে চলা যাক। বোঝা গেছে তো? এবার বুঝতে পারছো কি পারছো না একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। ক্লিয়ার আছে? Clear? Okay, that's good. ভালো কোশ্চেন, আমাদের কলকাতাতে অনেক হয়। আমাদের কলকাতা সাইডে হচ্ছে অনেক হয় এরকম সিনারিও, তো তোমাদেরকে এই সিচুয়েশনে পড়তে হতে পারে। You are on a traffic patrol and have stopped a vehicle for the purpose of the random breath test। breath test হচ্ছে ঠিক। It appears that the driver of the vehicle is intoxicated from the effect of alcohol, মানে সে মদ পান করেছে। You arrested the driver and direct him to the back of your police car in order to take him to the police station for the formal breath test। Okay, the man asks you, can I bring my water bottle to drink on the way? সে ব্যক্তিটা বলল তাকে কি আমি কি নিজের জলের বোতল নিয়ে আসতে পারি নিজের রাস্তায় খাওয়ার জন্যে? ইউ শুড। পুলিশ পেট্রোলিং চলছে, পেট্রোলিংয়ের সময় তুমি হঠাৎ করে একটা গাড়িকে দাঁড় করালে এবং ব্রিথ চেক করলে, ব্রিথ টেস্ট যেটাকে বলা হয়, ঠিক ব্রিথ টেস্ট করলে অ্যান্ড পেলে কি সেই ড্রাইভারটা অ্যালকোহল খেয়েছিল, ঠিক। তাহলে তুমিও তাকে অ্যারেস্ট করলে, অ্যারেস্ট করার পর তুমি নিজের পেট্রোল কারের ভিতরে হচ্ছে তাকে ব্যাক সিটে হচ্ছে বসালে, বসিয়ে হচ্ছে পুলিশ স্টেশনে নিয়ে যেতে চাইছো। বাট সে মাঝখানে হঠাৎ করে বলে উঠলো কি আমি হচ্ছে কি আমার জলের বোতলকে নিয়ে আসবো, তখন তোমার আনসার কি হবে? তুমি অ্যালাউ করবে এটা? আর করবে তো কেন করবে? করবে না তো কেন করবে না? কেন করবে না? অপশন শোমেন দিচ্ছ, রিফিউজ দ্য রিকোয়েস্ট, কেন? আনন্দ মণ্ডল, সুপ্রিয়া মণ্ডল এ দিচ্ছে, ভুবন বায়েন, সৌমেন দত্তা এ দিচ্ছে, শুধুমাত্র দুজনের অপশন এসছে, ফারুক মালিত্যা এ দিচ্ছে। তোমরা স্ট্রিক্ট পুলিশওয়ালা হবে যা মনে হচ্ছে, আর যারা সি অপশন দিচ্ছে, বি অপশন দিচ্ছে, তারা হালকা হালকা পুলিশওয়ালা হবে, এসআই হবে।
তাই না? হালকা ফুলকা এসআই হবে নাকি? দেখো একদমই নয়, ওরকম তো সম্ভবই নয়। ফার্স্ট এর আনসার আমরা কি দেবো? রিফিউজ দি রিকোয়েস্ট। রিফিউজ করব, জল তো পুলিশেরও থাকবে। এক্স্যাক্টলি, জলের বোতলে শুধুমাত্র জল আছে সেটাও কে জানে। দেখো এই কোশ্চেনটাকে আমি ফ্রেম আউট করার চেষ্টা করেছি, এটাকে জাস্ট একটুখানি দাঁড়িয়ে যাও, আমি বলছি তোমাদেরকে। আমি লিখেছি এখানে, দ্য ম্যান ইজ নট এন্টাইটেল টু ড্রিঙ্ক অর ইটিং এনিথিং whilst আন্ডার সাসপিসিয়াস অফ ড্রিঙ্কিং আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল আর ড্রাগস। যেহেতু সে অ্যালকোহল আর ড্রাগসের মাঝখানে সাসপেক্টেড হয়েছে, তো নিশ্চিতভাবে সে কোনো জিনিসটাই হচ্ছে আনতে পারে না, সে আলাদা কোনো জিনিস ড্রিঙ্ক করতে পারে না। কেন? দিস ইজ বিকজ এনিথিং হি ড্রিঙ্কস মে এফেক্ট দি সাবসিকুয়েন্ট টেস্ট রিডিং। যদি সাপোজ ধরে না এরকমও তো সিচুয়েশন হতে পারে, এরকম সিচুয়েশন হতে পারে কি সে যদি জল খেয়ে নেয়, নিউট্রালাইজ হয়ে গেল, মেবি রিডিংসের ভিতরে এফেক্ট পড়তে পারে। তুমি যেই রিডিংটা নিয়েছো সেই রিডিংটা আর ওখানে গিয়ে যখন টেস্ট করাবে সেই রিডিংয়ের ভিতরে হচ্ছে এফেক্ট আসতে পারে। ঠিক ক্লিয়ার? এবার কোশ্চেন এবার আনসার আছে, অ্যাডিশনালি ইফ দ্য ম্যান গোজ টু কোর্ট ল্যাটার অ্যান্ড ক্লেমড দ্যাট হি ড্র্যাঙ্ক ভোদকা আফটার ইউ স্টপড হিম। মানে সে এরকমও তো ক্লেম করতে পারে কি তুমি যখন তাকে দাঁড় করিয়েছো, যদি তার কাছে বোতল থাকে, তার কাছে যদি বোতল থাকে, তাহলে সে তো কোর্টে গিয়ে ফার্দার পরে কোর্টে গিয়ে এটাও ক্লেম করতে পারে কি তুমি যখন তাকে ধরেছো তারপরেই হচ্ছে সে ভোদকা খেয়েছে। হতেই পারে। ঠিক এরকমও তো হতে পারে না, তুমি ধরে নিয়েছো তাকে, তারপরে সে বোতলটা নিয়ে আসলো, অপশন সি যারা যারা দিচ্ছিল, টেল দি ম্যান হি ক্যান ব্রিং ইট। এটাও তো কেস হতে পারে কি তারপরে গিয়ে সে বলতেই পারে কোর্টে কি আমি হচ্ছে ভোদকা খেয়েছিলাম, পুলিশ ধরার পর। হতে পারে ইয়েস অর নো? আরে হতে পারে কি পারে না? ঠিক তারপরে আমরা কি লিখতে পারি, দেন দি সাবসিকুয়েন্ট টেস্ট উইল লুজ দেয়ার ক্রেডিবিলিটি। The best option is A. To deny the request completely, the man can be given water at an appropriate time from the police station. একটু কনফিউজড। দেখো পুলিশ ধরার পর সাহস হবে না, তুমি যদি সাপোজ ধরো কি এই অপশনগুলো যেটা দিয়েছে, টেল দি ম্যান হি ক্যান ব্রিং ইট, ওকে পুলিশ ধরে নিয়েছে, নিজের কাজ করে দিয়েছে, ল ইনফোর্স করার কাজ পুলিশের, লকে ইনফোর্স করে দিয়েছে, বাট ওটাকে ফার্দার তো আবার ক্লেম করতেই পারে না, ওই জায়গাতে ক্লেম করতেই পারে। পুলিশের তো কোনো জায়গায় পুলিশের ইন্টারভেনশন মানে পুলিশের যদি সে কোনো জিনিস বলে সেটা তো কোর্ট শুনবে না, উইটনেস দরকার, তো পুলিশ যেটা বলবে সেটা তো কোর্ট শুনবে না, তো সে পরে গিয়ে ক্লেম করতেই পারে এরকমভাবে কি পুলিশ ধরার পর সে জলটা যেটা নিয়ে এসছে সে সেটাতে ভোদকা খেয়েছে, তারপরে ভোদকা খেয়েছে এই জন্য রিং এসছে, সে গাড়ি চালাতে চালাতে খায়নি। হতেই পারে না? না, ডিক্লাইন ফর দি ওয়াটার ক্যান বি দ্য হেলথ ইস্যু, একদমই নয়। কেন কিনা ঠিক টাইমে যদি ওরকম সিচুয়েশন মনে হয় সেই সময় পুলিশম্যানরা বা যে আছে সে হচ্ছে তাকে জল দিতে পারে পরে, বাট এখন নয়। ক্লিয়ার? সো অপশন এ একদম পারফেক্ট হবে, রিফিউজ দি রিকোয়েস্ট। অপশন এ পারফেক্ট একদম। Next question, you are patrolling past a large office complex when the building fire alarm start ringing loudly. Your first action should be. একদম, যদি ওরকম প্রবলেম মনে হয় সে পুলিশ তাকে হচ্ছে বুঝাবে। আমি যে ডায়াগ্রামেটিক সিচুয়েশনগুলো হয় ওগুলো আমি বিকালের ক্লাসে দেখছি আমি করাতে পারি নাকি। ডায়াগ্রামও করা হবে তোমাদের, ডায়াগ্রামও হচ্ছে তোমাদের জন্য হচ্ছে রাখা হয়েছে, যে ডায়াগ্রামগুলো হয় না কি গাড়ি হিট করে দিয়েছে, আচ্ছা আমি অপশনটাও বুঝিয়ে দেবো তোমাদেরকে।
এই কোশ্চেনের আনসার দাও। ইউ আর পেট্রোলিং পাস্ট এ লার্জ অফিস কমপ্লেক্স ওয়েন দি বিল্ডিং ফায়ার অ্যালার্ম স্টার্ট রিঙ্গিং লাউডলি। ঠিক, তো এর আনসার কি হবে? You are the patrolling past a large office complex when the building fire alarm start ringing loudly. Your first action should be immediately go inside to see if there is really a fire and help anyone inside evacuated. Continue your patrol as it is not a police matter. Okay. Call the fire emergency service and wait outside for them to arrive. Immediate block traffic access to the building in case there is a fire. Option A দিচ্ছে কেউ, অপশন সি দিচ্ছে কেউ। ওকে, দ্যাটস গুড। এর আনসার, অ্যাপ্রোপ্রিয়েট আনসার কি হওয়া উচিত ছিল? এটা পুলিশের দিক থেকে দেখতে গেলে, কেন কিনা এটা বিল্ডিং এর ম্যাটার, তুমি একা সব জিনিসটা করতে পারবে না, ছড়িয়ে যাবে আগুনটা। দ্য বেস্ট কোর্স অফ অ্যাকশন ইজ অপশন সি। এরকমভাবে লিখবে তোমরা। কীরকমভাবে ইংলিশে লিখতে হয় আমি লিখেছি, এটাকে বলছি তোমাদেরকে। দ্য বেস্ট কোর্স অফ অ্যাকশন, আমি এটাকে বাংলাতে লিখে দেবো তোমাদেরকে, লিখে দেবো মানে ট্রান্সলেট করে দেবো। দ্য বেস্ট কোর্স অফ অ্যাকশন ইজ অপশন সি। অপশন সি এরকমভাবে লিখবে, অপশন সি। তারপরে লিখবে টু কল এ ফায়ার সার্ভিস and then to wait for their arrival. For their arrival, if there is a long wait, এরকম ভাবে লিখতে পারো, if there is a long wait for fire service, then I may have to act. ঠিক এরকম ভাবে তোমরা লিখতে পারো। ক্লিয়ার, বোঝা গেছে? যদি ফায়ার সার্ভিস হচ্ছে লেট করে তখন আমি অ্যাক্ট করব, যেহেতু এখানে আমার রিজন দিতে পারি অ্যাজ আই অ্যাম নট ইকুইপড, উইথ ফায়ার সেফটি। এটা হচ্ছে একদম বেস্ট আনসার হবে। 5 মার্কস দেখতে দেবে। না, আমি ওখানে ইফ দেয়ার ইজ এ লং ওয়েট, আমি এই স্টেটমেন্টটাকে বোঝানোর চেষ্টা করেছি। যদি ওখানে লং ওয়েট হয় তাহলে আমি নিজেই হচ্ছে ইন্টারভেট করব ওখানে। আমরা এটাকে এলিমিনেটও করতে পারি, ইফ দেন, কোথায় গেল দেন, দেনটাকে সরাতে পারো, দেনটাকে লেখার দরকার নেই। ফর ফায়ার সার্ভিস আই মে হ্যাভ টু অ্যাক্ট অ্যাজ I may have to act. ঠিক, আবার পয়েন্টটা লিখতে পারো as I am not equipped with fire safety, এটাকে আগেই লেখা উচিত ছিল, এই অ্যাক্ট পর্যন্ত লিখে ছেড়ে দাও। ক্লিয়ার? একদম ইফ লেখা যায় না, দেনও লেখা যায় না, একদম ঠিক বলেছো তোমরা। আমি ওই ফায়ার সেফটির জন্য বোঝাচ্ছি কি যদি ফায়ার সেফটি না আসে তখন আমি অ্যাক্ট করব, এটাকে হচ্ছে পজিটিভ ওয়েতেই হচ্ছে আমি নিয়ে যাচ্ছি ঘুরিয়ে। ঠিক, যদি ফায়ার সেফটি না আসে তাহলে আমি নিয়ে যাব। এবার ওটা তো ডিপেন্ড করছে না ফায়ার সেফটির উপরে, দমকলের উপরে। যদি সে লম্বা সময় নেয় তখন আমি যাব। এটা তোমার হিরোইজমে হচ্ছে বুঝিয়ে দিল। তোমাকে অ্যাক্ট করতে পারে।
একদম চলে আসবেই, ওটা 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 কিছু করার নেই ওই জায়গাতে। আমি এখানে পজিটিভনেসই বুঝাচ্ছি। এই ইফটা মানে কি বোঝাচ্ছে? যদি, যদি মানে তুমি ওটাকে আর্ধেক আর্ধেকে রেখে দিয়েছো, বাট আর্ধেক আর্ধেকে রেখে দিয়েছো কেন? কেন কি না এই জায়গাতে ইফ দেয়ার ইজ এ লং ওয়েট ফর ফায়ার সার্ভিস আই মে হ্যাভ টু অ্যাক্ট বা ইন্টারভেট, এটা লেখা যেতে পারে এখানে। আর এটাও লেখা যেতে পারে অ্যাজ আই অ্যাম নট ইকুইপড উইথ এ ফায়ার সেফটি, অ্যাজ এখানে লিখতে পারি আমরা সার্ভিস, কোথায় গেল, টু কল এ ফায়ার সার্ভিস অ্যান্ড দেন টু ওয়েট ফর দেয়ার অ্যারাইভেল, অ্যাজ আই এম নট ইকুইপড উইথ এ ফায়ার সেফটি ইকুইপমেন্টস, ফায়ার সেফটি ইকুইপমেন্টস। ঠিক, তারপরে আমরা লিখতে পারি ইফ দেয়ার ইজ এ লং ওয়েট ফর ফায়ার সার্ভিস আই মে হ্যাভ টু অ্যাক্ট, আমাকে অ্যাক্ট করতে হতে পারে এটা সিচুয়েশন হতে পারে এরকম, যদি এটা ডিপার্টমেন্ট ফায়ার সেফটির, বাট আমাকে অ্যাক্ট হতেই পারে ওটা যদি তারা লেট করে দেয়। এটা তোমার পজিটিভনেসই বোঝাচ্ছে এখানে, এখানে কোনো প্রবলেম নেই। আর আছে, বোঝা গেছে এতটা? ক্লিয়ার আছে এটা? একদম ঠিক আছে। আরও কোশ্চেন লিখতে চাও? আমি একটা কোশ্চেন সিচুয়েশন দিচ্ছি তোমাদেরকে, জাস্ট আ মিনিট। একটা সিচুয়েশন দিচ্ছি, ওটাকে দেখে রাখো একটুখানি, ইম্পর্টেন্ট হবে তোমার জন্য। ওকে, কোশ্চেনটা লিখে রাও। ইউ আর দি, সরি আমি এটাকে বোঝাচ্ছি, একটুখানি জাস্ট দাঁড়িয়ে। ইউ অন দি street where a man and woman arguing, এরকম টাইপের কন্ডিশন তোমাদেরকে পেপারে দিতে পারে। arguing loudly and pushing each other, around. You and your partner are trying to talk to each person to find out what had happened. দ্য বেস্ট পজিশন, এটাই এরকম টাইপেরই কোশ্চেন জিজ্ঞেস করে। দ্য বেস্ট পজিশন, এটাও এসআরটির ভিতরেই পড়ে। আরে यार क्या हो रहा है, এই বোর্ডটা হচ্ছে ডিস্টার্ব করছে। ফর দিস ডিসকাশন ইজ, আমি তোমাদের সামনে 4টে অপশন রাখছি। ঠিক এই অ্যারোটা, এই যে অ্যারোটা, এই অ্যারোটা আমাদেরকে বোঝাচ্ছে পুলিশম্যান। এই অ্যারোটা আমাদেরকে বোঝাচ্ছে কি? পুলিশম্যান। অ্যারো বোঝাচ্ছে পুলিশম্যানকে, আর ডট, এরকম যদি ডট আসে সেটা বোঝাচ্ছে ম্যান বা ওম্যানকে। ক্লিয়ার আছে এটা? ক্লিয়ার?
ওকে 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 ঠিক আছে, আমি নেক্সট কোশ্চেনে অপশানগুলো দিচ্ছি। অপশান এ, क्या हो रहा है बबुआ, পজিশন বোঝাতে হবে তোমাদেরকে। this one, option B, কেলেঙ্কারি হয়ে গেছে এখানে। this one, option C, this one, এইখানটা একটুখানি কেলেঙ্কারি হয়ে গেছে। অপশন ডি। আচ্ছা, এর ভিতরে কোন অপশনটা দেবে? এই বোর্ডটা হচ্ছে হ্যাং করে যায় মাঝে মাঝে, বড় প্রবলেম হচ্ছে এই বোর্ডটা আমাকে চেঞ্জই করতে হবে, আর এই ক্লাসের জন্য আমি চেঞ্জও করতে পারছি না, কষ্টদায়ক বোর্ডটা। ঠিক আছে, তিনটেই অপশন আছে, আর তো অপশন নেই। এটা এ অপশন, এটা বি অপশন, এটা সি অপশন। কোন অপশনটাকে কারেক্ট করবে? কেন কেন এ অপশনকে কারেক্ট করবে? কেন? ওদের পাশাপাশি রাখলেই দেখা দেখি করবে, তাই মাঝে থেকে ওয়াল বানাতে হবে, মাঝের থেকে ওয়াল বানাতে হবে। কোশ্চেনটা কি বলেছে একবার পড়ে নাও ভালোভাবে। You are on the street where a man and a woman are arguing loudly and pushing each other around you and your partner. Okay, you and your partner pushing her. You and your partner are trying to talk to each person to find out what had happened. The best position for this discussion is, তো এই পজিশনের জন্য they won't be able to hit each other। কোন অপশনটা হবে? এটাই তো কোশ্চেন জিজ্ঞেস করছি আমি। অপশন বি? না, একদমই নয়, একদমই নয়। দেখো, এবার কোশ্চেন দাঁড়িয়ে গেছে এখানে, যদি আমি এই অপশনটাকে রেখে দিই, এই অপশনটাকে যদি রাখি, তাহলে এদের ভিতরে এর ভিতরে কোনো কানেকশনই থাকবে না। একদিকে এ উল্টো হয়ে গেছে, একদিকে সে উল্টো হয়ে গেছে, উল্টো দিকে হয়ে গেছে। তো অপশন এ কে আমরা এলিমিনেট করে দেবো। অপশন এ রং, অপশন এ রং, ভুল এটা। যদি আমি ওদেরকে এই কন্ডিশনে রাখি, এই কন্ডিশনে রাখি, মেবি আবার হচ্ছে লেগে যেতে পারে, এটাও হচ্ছে রং। তো এখানে পিআরবিও অপশন সি কেই নিয়েছে, অপশন সিটাকে কারেক্ট নিয়েছে। কেন? কেন সি অপশনকে কেন? দ্য বেনিফিট, আমি লিখেছি এটাকে, দ্য বেনিফিট অফ দিস পজিশন ইজ দ্যাট দি টু অফিসার ক্যান সি ইচ আদার। এই দুজন বেনিফিট কি কি আছে এটাতে? বেনিফিট আছে কি একে দেখতে পাবে, এও হচ্ছে একে দেখতে পাবে, মানে অফিসার 1 অফিসার 2 দুজনেই একে অপরকে দেখতে পাবে, দুজনেই একে অপরকে সি ইচ আদার দি হোল টাইম, অ্যান্ড দি ম্যান অ্যান্ড উমেন আর নাও ফেসিং অ্যাওয়ে ফ্রম ইচ আদার।
মানে এ এদিকে তাকিয়ে আছে, তো এ এদিকে তাকিয়ে আছে, তো তাদের ভিতরে দূরত্বটা অনেকটাই বেশি। ওকে, which will prevent them getting further upset by looking at the other। তো যেহেতু দুজনের ভিতরে লড়াই হচ্ছে, তো নিশ্চিতভাবে তারা আবার একে অপরের দিকে দেখে হচ্ছে আপসেট হয়ে যেতেই পারে, আবার হচ্ছে মারামারির হচ্ছে প্রবণতা চলে আসতেই পারে। এই কারণের জন্য আমরা এদেরকে সামনাসামনি রাখবো না, ঠিক। আর যদি এরকম থাকে তাহলে একে অপরের সাথে হচ্ছে ইন্টারলিঙ্ক করতে পারবে না। তো কোথায় রাখতে হবে? এরকম সিচুয়েশনে রাখতে হবে, মানে এ কে দেখবে, এ তাকে দেখবে, সিচুয়েশন এরকমই হবে। দিয়ে আবার রাগারাগির কন্ডিশন আসবে। প্রথম কাজ হচ্ছে আলাদা করা, প্রথম কাজ আলাদা করা, দুজনকে বিচ্ছেদ করা, আলাদা। তো আলাদা কোন কন্ডিশনে হবে? এদিকে, যখন সে এদিকে ফেস করে থাকবে, যখন সে এদিকে ফেস করে থাকবে। পুলিশম্যান দুজনকেই দেখতে পাচ্ছে, বাট তারা হচ্ছে বাকিদেরকে দেখতে পাচ্ছে না। এবার getting further upset by looking at the other, if the officer walk backward whilst doing this, they can also create physical separation between the man and woman, the officer can still see each other। যদি তারা হচ্ছে আরও অফিসাররা যদি একটুখানি পিছিয়েও যায় না কেন, যদি একটুও পিছিয়ে যায়, তাও তারা হচ্ছে তাদেরকে দেখতে পাবে। ওকে, দ্যাটস গুড। ক্লিয়ার? আর যেহেতু এখানে তাদের ভিতরে ফিজিক্যাল ডিস্টারবেন্স এসছে, মানে মারামারি হচ্ছে, ধাক্কাধাক্কি হচ্ছে, তো নিশ্চিতভাবে আমরা এদেরকে দূরে রাখাই হচ্ছে পছন্দ করব, সাথে না রেখে। ক্লিয়ার? যদি এই কন্ডিশনে থাকে, পুরো এরিয়াটাকে হচ্ছে কভার আপ করতে পারবে, পুরো এরিয়াটাকে হচ্ছে কভার আপ করতে পারবে দুজন পুলিশ, এটাই। এতে ওমেন দুজন দেখতে পাচ্ছে না, কেন দেখতে পাবে না? না, পুলিশম্যান যদি হচ্ছে একে অপরকে না দেখে, তাহলে দুজনের ভিতরে ইন্টারলিঙ্ক হবে না। দুজনের ভিতরে তোমার পার্টনার আর তোমার ভিতরে ইন্টারলিঙ্ক থাকা দরকার, ইন্টারলিঙ্ক থাকা দরকার। উইদাউট ইয়োর ইন্টারলিঙ্ক কোনো জিনিসটার ইনভেস্টিগেশন সম্ভব নয়। যেহেতু এরকম পজিশনে থাকলে ওয়াইড এরিয়া হচ্ছে কভার আপ হবে, এখান থেকে পুরো এরিয়াটাই হচ্ছে কভার আপ হয়ে যাবে। এইখানে থাকলে কভার আপ হবে না পুরো এরিয়াটা। এবার তোমাদের হিসাব কিতাব, বাট আশা করি কি পিআরবি এটাই নেবে, অপশন সি কেই নেবে। হ্যাঁ, দূরে আছে ঠিক আছে, কিন্তু একে অপরকে দেখতে পাচ্ছে। যেহেতু ফিজিক্যাল ভায়োলেন্স হয়েছে, তো যদি আমি তোমাকে দেখি, তুমি যদি আমাকে দেখো, তো অবভিয়াসলি আবার হচ্ছে মনের ভিতরে আরেকটা জিনিস আসবে। তো এই কারণের জন্য আমরা তাকে অপোজিট ডাইরেকশন রাখবো, সে এদিকে তাকাবে, এদিকে তাকাবে, এটাই হচ্ছে বেস্ট অপশন। বোঝা গেছে? ক্লিয়ার আছে কি নেই? ক্লিয়ার আছে কি নেই জাস্ট একবার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। এই আনসারগুলো আমি দিয়ে দেবো আজকে। এবার একবার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। বুঝতে পারছো না মেবি, এর আনসারগুলো আমি পিডিএফে দিয়ে দেবো। সবাই কনফিউজড, এক্সামে তো সব ভুল করব, এই কনফিউশন। না, এটা হচ্ছে পিআরবি এটাই আনসার নেবে, একদম শিওর, আমার দিক থেকে আমি শিওর আছি। ক্লিয়ার? আরে যাবে না ইয়ার, কোথায় যাবে? তুমি জানো ভালোভাবে, তোমরা তো ওয়্যারলেস অপারেটর পড়েছো আমার কাছে, আমি খালিদের ব্যাপারে জানি না। ফারুক, তুমি তো পড়েছো আমাদের কাছে। তোমরা তো আমাদের কাছে ওয়্যারলেস অপারেটর পড়েছো, অ্যান্ড তুমি জানো ভালোভাবে। একটা জিনিস সবসময় মনে রাখবে, ঠিক আছে ওয়েল এনাফ, বাট আমি যদি রিজনিং কোর্সের ভিতরে ডালতাম না, আমি প্রথম দিন থেকেই পড়াতাম। এত হিউজ লোড আছে আমার উপরে, বুঝতে পারবে না কি কী সিচুয়েশান চলছে। কোশ্চেন তো আমার কাছে চলে আসবে, ওর তো কোনো অসুবিধাও নেই, ঠিক। এবার রিজনিং এগুলো নিশ্চিতভাবে হচ্ছে আমরা যখন তৈরি করি, তখন এগুলো হচ্ছে জিটিওতে করায়, গ্রাউন্ড টাস্কে, জিটিও। তো জিটিওতে এইসব জিনিস হয়, তো এখানে আমাদেরকে ফার্স্ট অবজেক্টিভ দিতে হয় কি কোন জায়গাতে থাকবে, বাট ওটা অফিসের লেভেলে। এখানে পুলিশের হিসাব কিতাবে আমাদেরকে ভাবতে হয়, তো ভাবনা চিন্তা একটুখানি বড় হয়ে যাবে। এইবার যেভাবে দিক না, বাট এসআরটি তো ভুল হচ্ছে আমি বুঝতে পারছি,
কিন্তু তোমাদের আইডিয়াসগুলো ক্লিয়ার করে দেবো আমি এই সপ্তাহের ভিতরে। আইডিয়াসগুলো ক্লিয়ার করতে হবে, ব্যাস দ্যাটস অল। প্রথমে হিউম্যানকে বাঁচাতে হবে, যে হিউম্যান আশা করি কি কোশ্চেন এর ভিতর থেকেই পড়বে, এইটুখানি তো। একটা জিনিস মনে রাখবে, হিউম্যানকে বাঁচাতে হবে, ফার্স্ট এড দিতে হবে, এইটুখানি নিজের দিমাগে খুলে রেখে দাও। তারপরে যা ইচ্ছা হচ্ছে ভাড়ানো যায়। ক্লিয়ার? টেনশন নাও না, আমি তোমাকে এরকম এসআরটি 30 থেকে 40টা এসআরটি এরকম করিয়ে দেবো। সময় তো দিতে হবে না, তুমি সময় যদি না দাও তাহলে কি করে হবে? সবাই রাগারাগি করলে কি করে হবে? আমি জানি তোমরা এসআই হবে, তোমরা এসআই। কোরআন কটা দিয়ে পাজল পাজল করতে পারো, কোনো অসুবিধা নেই, আমি করাবো পাজল। যদি তোমরা চাও তো নিশ্চিতভাবে পাজল করাতে পারি, আমার কোনো প্রবলেম নেই। পাজল করতে পারো, কোনো অসুবিধা নেই, পাজল করতে পারো। আমি কি কি করাবো? পাজল, সিটিং অ্যারেঞ্জমেন্ট, বাট বাংলাতে চেও না, যাই হোক। অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং, এই অ্যাক্সিডেন্ট কোশ্চেন্সগুলো, এরকম টাইপের কোশ্চেন। অ্যাক্সিডেন্টস মানে গাড়িটা এসে এদিক থেকে ওদিকে ধাক্কা মেরে দিল, যেরকম আমি কোশ্চেন দিচ্ছি একটা, এরকম টাইপের কোশ্চেন আর কি দিচ্ছি। 1 মিনিট দাঁড়িয়ে যাও, জাস্ট এরকম টাইপের কোশ্চেন তোমরা দেখেছো 4 লেনের কোশ্চেনগুলো। জাস্ট দিস ওয়ান। এরকম টাইপের কোশ্চেনগুলো তোমাদের পেপারে পড়ে। দুটো গাড়ি মেরেছে ধাক্কা, এখানে লেগেছে ধাক্কা এখানটায় এর, আর এর সামনের দিকে, এরকমভাবে কোশ্চেন আসে। আরে লাস্টেই হচ্ছে ভোকাল হবে। You attended traffic accident at an 4-way traffic intersection. The final position of the blue and green, red and green car are depicted below. The diagram shows that the damage point on the blue and green car. The arrow indicates the normal flow of traffic. Arrow গুলো indicate করছে এটা হচ্ছে normal flow of traffic. এখানে মাঝখানে লেন আছে, ঠিক আছে? আপনি ক্লিয়ার করে চলবে, লেন আছে, না হলে কেলেঙ্কারি হয়ে যাবে। এরকম ভাবে লেন থাকবে। এরকম ভাবে লেন থাকবে। কারের সামনে পিছন কোনটা? আচ্ছা, সামনে পিছন কনফিউজ হয়ে গেছে না? এটা হচ্ছে সামনেটা গাড়ির, এটা গাড়ির সামনে, এটা গাড়ির সামনে। The arrow indicates the normal flow of traffic driving on left hand side of a road northeast toward the top of the map. North আমাদেরকে টপ দিচ্ছে, এটা হচ্ছে নর্থ, ঠিক? তাহলে কোশ্চেন বলছে the most likely cause of the crash was the green car approaches from the south and the blue car approaches from the back of the green car. কিসের জন্য এই অ্যাক্সিডেন্টটা হয়েছে? এখানে লেগেছে কিসের জন্য? কি গ্রিন কারটা সাউথ থেকে আসছিল, সাউথ এদিকে, সরি মিস্টেক, সাউথ এদিকে, ফোন মত করো अभी, সাউথ এদিকে। গ্রিন কারটা কি সাউথ থেকে আসছিল? কোশ্চেন দিকে, দ্য গ্রিন কার অ্যাপ্রোচেস ফ্রম দি সাউথ অ্যান্ড দ্য ব্লু কার ক্র্যাশড ইনটু দি ব্যাক অফ দি গ্রিন কার। ঠিক, এই গ্রিন কারটা গ্রিন কারের পিছনে মেরে দিয়েছে। এটা তো সম্ভব নয়, এটা তো সম্ভব নয় না। নেক্সট বলেছে গ্রিন কার এন্টার দি ইন্টারসেকশন ফ্রম দি ইস্ট অ্যান্ড দি রেড কার এন্টার দি ইন্টারসেকশন ফ্রম দি সাউথ
অ্যান্ড ক্র্যাশড ইনটু দি সাইড অফ দ্য গ্রিন কার। মানে বলছে এখানে দ্য গ্রিন কার এন্টার দি ইন্টারসেকশন ফ্রম দি ইস্ট, নর্থ সাউথ ইস্ট। এই যে গ্রিন কারটা এটা এদিক থেকে এসছে, অ্যান্ড দি রেড কার এন্টার দি ইন্টারসেকশন ফ্রম দি সাউথ, রেড কারটা এদিক থেকে এসছে। যদি এদিক থেকে আসতো তাহলে এই জায়গাতে ধাক্কা মারতো, এটা তো সম্ভব না, এই সাইডটায় ধাক্কা লাগতো, এই সাইডটায় ধাক্কা লাগতো। নেক্সট বলছে দ্য গ্রিন কার এন্টার দি ইন্টারসেকশন ফ্রম দি ওয়েস্ট, গ্রিন কারটা ওয়েস্ট থেকে এসছে, ওয়েস্ট থেকে মানে গ্রিন কারটা এদিক থেকে গেছে, এদিক থেকে গেছে। অ্যান্ড দি ব্লু কার এন্টার দি ইন্টারসেকশন ফ্রম দি সাউথ, অ্যান্ড দ্য ব্লু কার, যে ব্লু কারটা আছে বা রেড কারটা, এটা সাউথ থেকে গেছে। অ্যান্ড ইন্টারসেকশন ফ্রম দি সাউথ অ্যান্ড ক্র্যাশড ইনটু দি সাইড অফ দি গ্রিন কার। এদিকে কেন লাগবে, এদিকে ধাক্কাটা কেন লাগবে? তখনই লাগবে না যখন সে এদিক থেকে যাবে, এদিক থেকে যাবে, ধাক্কা লেগে এটা উল্টে গেছে পিছনের দিকে। ক্লিয়ার? তো অপশন সি একদম পারফেক্ট হবে। দ্য গ্রিন কার এন্টার দি ইন্টারসেকশন ফ্রম দি ইস্ট, গ্রিন কার ইস্ট থেকে এসছে, অ্যান্ড দি রেড কার ফ্রম নর্থ, রেড কার নর্থ থেকে এসছে। মানে সিচুয়েশনটা কি হয়েছে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। গ্রিন কারটা যাচ্ছিল এরকমভাবে, এটা হচ্ছে গ্রিন কার, এটা হচ্ছে গ্রিন কারটা, গ্রিন কারটা যাচ্ছিল এই সাইড থেকে এই সাইডে। ঠিক রেড কারটা এসে ধাক্কা মেরেছে এই জায়গাতে, রেড কারটা এসে ধাক্কা মেরেছে এই জায়গাতে, এই জায়গাতে দিয়ে গাড়িটা ঘুরে গেছে, পাল্টি মেরে গেছে, দিয়ে এটা সোজা বেরিয়ে গেছে। তখ্ত বদল দিয়া, লা ফিরদৌসে বরুজ আমি আস্তো আমি আস্তো আমি আস্তো হয়ে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার আছে এটা? এরকম করে ধাক্কা লেগেছে, গাড়ি ঘুরে গেছে, উপরের দিকে চলে গেছে, ভকাল হয়ে গেছে। ক্লিয়ার কি নেই? প্রিয়াংশু কি হয়েছে? ঠিক আছে, আল হাবিবি নে গিয়া। ঠিক, গাড়িরও ডেথ আমাদেরও ডেথ। আর একবার বলুন, শুনে ভালো লাগলো। লা ফিরদৌসে বরুজ আমি আস্তো আমি আস্তো আমি আস্তো, এটাই। যদি কোথাও পৃথিবীর সংসার আছে, জান্নাত আছে, তাহলে জান্নাত এখানেই আছে। ঠিক? আর ফারুকের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ক্লিয়ার? ওকে, সো ভকাল করো, চিল মারো, আরামসে চিল মারো। মানে তোমরা হচ্ছে চিল মারতে হচ্ছে এই করবে না, আমাকে হচ্ছে চিল মারতে দেবে না। কেন কিনা আমার বই তৈরি হচ্ছে ইন্টারভিউর জন্য, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইন্টারভিউর জন্য হচ্ছে বই অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে, যেটা রিসেন্টলি 15 তারিখ। তোমাদের যতক্ষণ না পর্যন্ত এসআই শেষ হয় সব কিছু আমি স্থগিত করে দিয়েছি। ঠিক? সো থ্যাংক ইউ সো মাচ, ডু টেক কেয়ার অফ ইউর সেলফ। ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড আবার হচ্ছে দেখা হবে তোমাদের প্রত্যেক দিন। এবার তো দেখা হতেই থাকবে 2 সপ্তাহ। সো থ্যাংক ইউ সো মাচ, টাটা, টেক কেয়ার অ্যান্ড জয় হিন্দ। এরকম টাইপের কোশ্চেন আমরা করব, অনেক করব, একদম। ওকে।